শুরুতে একটা উইকেট স্কেডিউল দেওয়া ছিল, এখানে ব্যাটিং হয়েছিল। ওইটা হচ্ছে তোমাদের খেয়াল করলে দেখবা যে কি বিপদে বললাম আমি, তোমাদের ইনিশিয়ালি যে স্কেডিউলটা দেওয়া হয়েছিল ওখানে দেখবা যে একটা জয়েন্ট রিইনফোর্সমেন্টের টপিক ছিল, ওইটা পড়ানো হয় নাই। ওইটা না পড়ায় হচ্ছে এখন ম্যাথ ফাউন্ডেশনটা দেখানো হচ্ছে। ওই কারণে হচ্ছে ম্যাথ থেকে কোশ্চেন হবে আর কি, বুঝছো? জয়েন্ট রিইনফোর্সমেন্ট থেকে কোশ্চেন হবে না। না, ম্যাথের কোশ্চেন তো ইজি, তুমি দেখবা। মানে ম্যাথে তো কিছুই নেই, জাস্ট হচ্ছে তুমি ফার্স্টে হচ্ছে মিনিমামটা ক্যালকুলেট করবা, মিনিমামটা দিয়ে দিবা, এরপর দেখবা যে এক্সট্রা কতটুকু আছে ওটা দিয়ে দিবা। এছাড়া তো ডিজাইনে তেমন কিছু নেই। আর নর্মাল যে ইয়াগুলা, যে তুমি সাইজ বের করা, তারপর থিকনেস বের করা, ওগুলো তো নর্মাল ফুটিং এর মধ্যে। সাইজ কিভাবে বের করতেছো, ওই অ্যালাউবল ব্যারিং ক্যাপাসিটি আর লোড যেটা আসতেছে সেটা থেকে তুমি সাইজ বের করতেছো, আর থিকনেস বের করতেছো তুমি 5 ইঞ্চি আর 2 ইঞ্চি আর এই ক্রাইটেরিয়া, ঠিক আছে? এটা কি মানে আমাদের আবার শেখানো হবে নাকি? মানে ওটা তো অনেক আগে করা। ওইটা আবার শেখানো হবে না, আমি জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি, তোমরা করে নিবা। স্যাম্পল ক্যালকুলেশন দেওয়া হবে। স্যাম্পল ক্যালকুলেশন কিছু নাই, দেখাচ্ছি, তুমি বুঝে যাবা আশা করি। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে একটু কিছু বললাম না যে সয়েলের যে কেটা, কে এর ভ্যালুটা, ওই কে এর ভ্যালুটা হচ্ছে যেটা করা হয় তোমার, আইদার তুমি সাইটে গিয়ে 1 ফিট বাই 1 ফিটের একটা প্লেট বসাইতে পারো, বসায় হচ্ছে তুমি লোড দিবা, হ্যাঁ, বসায় হচ্ছে তুমি লোড দিবা এই প্লেটটার উপরে, ওকে? লোড দিয়ে লোড ভার্সেস ডিফরমেশন গ্রাফ আঁকবা। গ্রাফটা হচ্ছে অনেকটা এরকম হবে, ঠিক আছে? ওই গ্রাফের তোমার যে স্লোপটা, এই স্লোপটাই হচ্ছে কে ভ্যালু, বুঝছো? অথবা প্লেট লোড টেস্ট থেকেও চাইলে হচ্ছে কে ভ্যালুটা বের করে নেওয়া যায়। ধরো এই লোডটা যদি আমি কিপ পার ফিট স্কয়ারে বের করি, মানে যেহেতু হচ্ছে আমার কি 1 ফিট স্কয়ারের একটা প্লেটের উপর লোড দিচ্ছি, তো এই লোডটা কি হবে আমার কিপ পার ফিট স্কয়ারে, আর আমি ডিফরমেশনটা যদি ফিটে প্লট করি, তাহলে আমার কে এর ভ্যালুটা কোন ইউনিটে আসবে? কিপ পার ফিট কিউবে আসবে, আচ্ছা, বা কেসিএফ এ আসবে, ঠিক আছে? তো আমরা যেই মডেলটা করব সেই মডেলে আমরা ধরে নেব সয়েলের কে ভ্যালুটা হচ্ছে 100 কেসিএফ, ঠিক আছে? 100 কেসিএফ ধরে হচ্ছে আমরা মডেল করব। আচ্ছা, আমাদের ফার্স্টে যেটা করতে হবে যে এই মাউসটা মনে হয় মাউসের লেফট বাটন কি কাজ করতেছে প্রপারলি? ওকে, আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে চলে যাই। দেখো আমাদের এক্সিস্টিং যে মডেলটা, সেই মডেলের এলিভেশনটা কিরকম, যে একদম গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আমাদের ফিক্সড সাপোর্ট, তাই তো? এই ফিক্সড সাপোর্টটাকে আমাদের হচ্ছে রিমুভ করতে হবে। এখন ইউজুয়ালি আমি যেটা বলছিলাম যে ম্যাট ফাউন্ডেশন আমরা যখন দিই তখন হচ্ছে একটা বেসমেন্ট থাকে, তাই না? তোমরা চাইলে এখানে বেসমেন্ট একটা অ্যাড করতে পারো, বা আমি যেহেতু বেসমেন্টের এখন আর ডিজাইন দেখাবো না, তাই হচ্ছে আমি গ্রাউন্ড ফ্লোর লেভেলে ম্যাট ফাউন্ডেশনটা এঁকে ফেলবো, ঠিক আছে? তো বেসমেন্টটা তোমরা যদি অ্যাড করতে চাইতা, তাহলে তোমাদের যেটা করতে হতো যে অ্যাড অন মডিফাই গ্রিডস আছে না, এখানে গিয়ে তোমরা চাইলে এই যে কুইক অ্যাড স্টোরিতে গিয়ে তোমরা কিন্তু চাইলে নিচে হচ্ছে স্টোরি একটা অ্যাড করে বেসমেন্ট যতটুকু দিবা, ধরো 10 ফিটের আরেকটা স্টোরি তুমি অ্যাড করে নিলা, দেন ওই নিচের লেভেলে গিয়ে তুমি হচ্ছে ওই ম্যাট ফাউন্ডেশনটা ডিজাইন করলা, ঠিক আছে? তো আমি তো বেসমেন্টের আর ডিজাইন করবো না, আমি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর লেভেলে হচ্ছে তোমাদের ম্যাটটা এঁকে দেখাচ্ছি।
তো তোমাদের ফার্স্টে যেটা করতে হবে যে আমরা কি দিব এটা? তোমাদের দরকার নেই, তোমরা গ্রাউন্ড ফ্লোর লেভেলে ডিজাইন করলেই হবে, যেহেতু তোমরা বেসমেন্ট ডিজাইন করছো না। বেসমেন্ট করলে আবার বেসমেন্টের ওয়ালের ডিজাইন চলে আসে, এগুলো আর কি তোমাদের এই কোর্সের স্কোপের মধ্যে নাই। আচ্ছা, সো তোমরা প্ল্যান ভিউ থেকে যেটা করবা যে গ্রাউন্ড ফ্লোরে যাবা, গিয়ে হচ্ছে আমি ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে এখানে সব ফিক্সড সাপোর্ট বসানো, তাই না? আমি যেটা ফার্স্টে করব যে ফিক্সড সাপোর্টগুলো হচ্ছে ডিলিট করে দিব। তো ডিলিট করার ওয়েটা কি বলতো? অ্যাসাইন জয়েন্ট রেস্ট্রেন্ট, এখানে হচ্ছে আমি এই নাল যেটা সেটা অ্যাপ্লাই করে দিলাম। তাহলে কি ফিক্সড সাপোর্টগুলো সরে গেল, তাই না? আচ্ছা, ওকে। এখন হচ্ছে আমাদের কি করতে হবে যে ম্যাট ফাউন্ডেশন যেটা, সেটা তো আমাদের একটা ওই শেল এলিমেন্ট হবে, তাই না? ওটাকে আমাদের ফার্স্ট ডিফাইন করতে হবে। তো ডিফাইন করার জন্য আমরা কোথায় যাব? ডিফাইন সেকশন প্রপার্টিজ স্ল্যাব সেকশনস, তাই না? এখানে আমি অ্যাড নিউ প্রপার্টি দিই, প্রপার্টির নাম দেই হচ্ছে ম্যাট, ঠিক আছে? এখন এই যে ম্যাট স্ল্যাবটা যে দিব, এই স্ল্যাবের থিকনেস কত দিব সেটা আগে আমাদের বের করে নিয়ে আসতে হবে না? সেটার জন্য আমার যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে এই মডেলটা কি রান করা আছে? রান তো করা নেই। আচ্ছা, তাহলে একটু বলি। একদম গ্রাউন্ড ফ্লোর লেভেলে চলে যাবা, গিয়ে তোমাদের যে এক্সিস্টিং মডেলটা আছে ওইটার কলামের নিচের লোডগুলা চাইলে দেখা যায় না, FZ এর ভ্যালুগুলা ওটা তো দেখতে পারো, তাই না? আচ্ছা, দেখো ধরো এরকম যদি একটা প্ল্যান থাকে, এই প্ল্যানের মধ্যে এরকম তো হচ্ছে অনেকগুলা কলাম বসানো, তাই না? এক্সটেরিয়র ইন্টেরিয়র মিলায়। তো কোন টাইপের কলামের নিচে হচ্ছে ম্যাক্সিমাম লোডটা আসে বলো তো? নরমালি ইন্টেরিয়র কলামের নিচে ম্যাক্সিমাম লোডটা আসে, কারণ কি কন্ট্রিবিউটরি এরিয়া সবচেয়ে বেশি, তাই না? তাহলে তোমাদের যে ম্যাক্সিমাম লোডটা আসে, যেই কলামের নিচে ম্যাক্সিমাম লোডটা আসে, বা দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের সবচেয়ে বড় যে কলামটা বা সবচেয়ে বড় প্যানেল যেই কলামটা সাপোর্ট করতেছে, কন্ট্রিবিউটরি এরিয়া যেই কলামটা সবচাইতে বেশি, সেই কলামটার নিচেই দেখবা যে হচ্ছে ম্যাক্সিমাম লোড আসতেছে। লোডের ভ্যালুটা তো তোমরা বের করে নিতে পারবে, তাই না? রান করার পরে তো লোডের ভ্যালু দেখা যায় না গ্রাউন্ড ফ্লোর লেভেলে গিয়ে? শুধু ডেড লোড, হ্যাঁ শুধু ডেড লোডের ভ্যালুটা। আচ্ছা দাঁড়াও, শুধু ডেড লোড না, BNBC 2 তোমাদের যে কম্বিনেশনটা আছে না, 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, ওইটা দেখবা। তো ওইটার যে ম্যাক্সিমাম ভ্যালুটা হবে, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা তুমি হচ্ছে পিক করবা। ধরো ম্যাক্সিমাম ভ্যালু কত হইতে পারে, কারো কি মানে দেখছো, কারো কি বের করা আছে কলামের নিচের ম্যাক্সিমাম ভ্যালু? এখন কি কেউ দেখতে পারবা? 2000 কিপের মতো আসবে বা 2500 কিপের মতো আসবে, কারো কি মডেল রান করা আছে? আচ্ছা যাই হোক, যেটা বলতেছি একটু শোনো। ম্যাক্সিমাম যে লোডটা পাবা ওইটা হবে হচ্ছে তোমার ভিউ, ঠিক আছে? তো এই যে ভিউ, এই ভিউ হচ্ছে তোমাদের কি হতে হবে বলো তো? 4 5 √FC প্রাইম B নট D, এরকম একটা ফর্মুলা ছিল না আমাদের পাঞ্চিং শিয়ারের এটা বের করার জন্য? তো আমরা কি করি বলো তো? ধরো যখন একটা কলাম থাকে, ওই কলামের চারদিকে d/2 ডিসটেন্স পর্যন্ত যেতাম, তাই না? d/2 ডিসটেন্স পর্যন্ত যেতাম, দেন এরকম একটা এরিয়া চিন্তা করে ওই এরিয়ার যে পেরিমিটারটা ওইটা হয়তো আমাদের B নট, তাই না? ওইখান থেকে আমরা যখন B নট বের করে ফেলতাম, এই ভ্যালুগুলো জানা, আর ভিউটা হচ্ছে কলামের ম্যাক্সিমাম লোডটা, তাহলে এখান থেকে তুমি কি পাবা? D পাবা না? এই Dটাই কিন্তু হচ্ছে ম্যাটের থিকনেস। ওকে, বুঝতে পারছো? পাঞ্চিং শিয়ারের ক্রাইটেরিয়া থেকে তুমি কি করতা? ফাউন্ডেশনের থিকনেসটা বের করতা, ডিটা বা ইফেক্টিভ ডেপথটা বের করতা। কিভাবে বের করতা? তোমার যে ম্যাক্সিমাম লোডটা আসতেছে ফাউন্ডেশনের উপরে, সেটা তোমার হচ্ছে ভিউ, এটা কাট থেকে ছোট হইতে হবে, বা এটা তো হচ্ছে ডিমান্ড আর ওটা হচ্ছে ক্যাপাসিটি, রাইট? এই পার্টটা এখানে তুমি যখন 4 5 হতে পারে FC প্রাইম D নট D ভ্যালুটা চিন্তা করো, দেখো এই ভ্যালুগুলো নোন। B নটটা তুমি কিভাবে বের করতেছো? যে কলামের চারপাশে তুমি হচ্ছে d/2 ডিসটেন্সে তুমি ওই যে ক্রিটিক্যাল একটা সেকশন চিন্তা করতেছো, ওই ক্রিটিক্যাল সেকশনের যে পেরিমিটারটা ওইটা কিন্তু ছিল B নট,
ওই বিনোডটা যদি তুমি প্রপারলি বসাও তাহলে তুমি ডি পেয়ে যাও না থিকনেস, মানে ফুটিং এর থিকনেস তোমাকে কতটুকু দিতে হবে, ইফেক্টিভ ডেপথটা পাও, রাইট? আচ্ছা, এটা হচ্ছে তোমার ইফেক্টিভ ডেপথ, কিন্তু ইফেক্টিভ ডেপথের থেকেও একটু বেশি করে থিকনেস দিতে হয়, তাই না আমাদের? আচ্ছা, তো ওই ভ্যালুটা কত? ধরো তুমি এটা পাইলা হচ্ছে ডি, ডি প্লাস আমরা হচ্ছে ডি এর সাথে আমাদের হচ্ছে প্রথমে কি অ্যাড হবে বলো তো? হাফ বারটা অ্যাড হবে, হাফ বারটা অ্যাড হবে, দেন হচ্ছে তোমার ক্লিয়ার কভারটা অ্যাড হবে, বুঝতেছো? থিকনেসের ক্ষেত্রে তো ইফেক্টিভ ডেপথ প্লাস হাফ বার ডায়া প্লাস হচ্ছে তোমার ক্লিয়ার কভার। ক্লিয়ার কভার হচ্ছে ম্যাট ফাউন্ডেশনের ক্ষেত্রে 3 ইঞ্চি, ওকে? সো তোমাকে এখানে হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ ক্লিয়ার কভার অ্যাড করে নিতে হবে, তাহলে এখান থেকে তুমি টোটাল থিকনেসটা পেয়ে যাবে। আবার বলি, তোমার যে মডেলটা আছে, এক্সিস্টিং মডেলটা, রান করা মডেলটা, ওই মডেলে একদম গ্রাউন্ড ফ্লোর লেভেলে চলে যাবে। গ্রাউন্ড ফ্লোর লেভেলে চলে গিয়ে কলামের লোডগুলা বের করবা। লোড বের করতে তো পারো। আচ্ছা, ডেড লোড না, এটা আমরা ভিউতে কি ইউজ করতাম বলো? কোন একটা ফুটিং এর আমরা যখন হচ্ছে পাঞ্চিং শিয়ার বের করতাম, তখন এই যে লোডটা বের করতাম, ওটা কি শুধু ডেড লোড হইতো? 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড হতো না? সো এটা কোন কম্বিনেশনের জন্য হয়? বিএনপিসি 2টা। সো বিএনপিসি 2 এর জন্য তুমি হচ্ছে ইয়াটা বের করবা, লোডটা দেখবা। লোডটা দেখে খেয়াল করবা যে কোন কলামের নিচে ম্যাক্সিমাম লোড আসছে। ওই ম্যাক্সিমাম লোডকেও তো তোমার ট্যাকেল নিতে হবে ওই ম্যাট ফাউন্ডেশনটা দিয়ে। ওই ম্যাক্সিমাম লোডের জন্য তুমি থিকনেসটা বের করবা, ম্যাটের থিকনেসটা বের করে, মানে ইফেক্টিভ ডেপথটা বের করবা। ইফেক্টিভ ডেপথের সাথে তুমি যেই ডায়ামিটার বার দিছো, এটা তুমি লাইক এখানে কি 1 ইঞ্চির মতো ধরে নিতে পারো, হ্যাঁ? হাফ বার ডায়াটাকে তুমি কাইন্ড অফ 1 ইঞ্চির মতো ধরে নিতে পারো। এটা কি ইনিশিয়াল একটা ডিজাইন, তাই না? আমরা তো থিকনেসটাকে ইনিশিয়ালি ধরে নিই ফার্স্টে। সো তুমি হাফ বার ডায়া দিচ্ছ আর 3 ইঞ্চি ক্লিয়ার কভার অ্যাড করতেছো। সবকিছু অ্যাড করার পর তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে ম্যাটের থিকনেস, ওকে? সো আমরা 1.2 ডিএল প্লাস 1.6 এলএল এর যেখানে যে কলামের হাইয়েস্ট লোড আছে ওইটা ভিউ করব, ওইটাকে ভিউ ধরবা। আর বি নটটা তো বের করতে পারবে, ডি বের হয়ে যাবে। তারপর হচ্ছে এই ইকুয়েশন দিয়ে হচ্ছে তুমি থিকনেসটা বের করবে, যেখানে সবগুলো কলামের যে ভ্যালু দিয়েছে ম্যাক্সিমামটা নিব। এক্স্যাক্টলি। তো এই যে কম্বিনেশন 2 এর জন্য এক্সাক্ট কম্বিনেশন 2 এর জন্য এক্সাক্ট। আর হাফ বার ডায়া যেটা, সেটা তো তুমি এখনো জানো না কত, কারণ তুমি তো এখনো ম্যাটের বার তুমি ডিজাইন করো নাই। তো এটাকে তুমি 1 ইঞ্চি ধরে নিতে পারো, ঠিক আছে? তুমি রাফলি এটাকে 1 ইঞ্চি ধরে দেন হচ্ছে টোটাল এফেক্টিভ ডেপথের সাথে 4 ইঞ্চি যোগ করে থিকনেসটা নিয়ে নিতে পারো। আমরা বার ডায়াকে 1 ইঞ্চি লিখে হাফ বার ডায়া হাফ বার ডায়াকে তুমি 1 ইঞ্চি ধরতেছো। শিয়ার ওয়ালের শিয়ার ওয়ালের নিচে তোমার লোডটা ম্যাক্সিমাম হবে না, কারণ কি আমি মানে বুঝছো কিনা জানি না, যে ম্যাট ফাউন্ডেশনের যে থিকনেসটা আসছে, থিকনেসটা কেন দিচ্ছ বলো তো? শিয়ারের ক্রাইটেরিয়ার জন্য না, পাঞ্চিং হয়ে যাবে। এখন ওয়ালটা কিন্তু অনেক বড় জায়গা জুড়ে থাকে, কলাম থাকে ছোট জায়গা জুড়ে, তাহলে ছোট জায়গায় পাঞ্চিং হওয়ার চান্সটা বেশি, বুঝতে পারছো? তাহলে ম্যাক্সিমাম যে কলামের লোডটা ওইখানে কিন্তু তোমার পাঞ্চিং হওয়ার প্রবণতা বেশি। সো ওই ক্রাইটেরিয়া তোমাকে চেক করতে হবে, ইউজ করতে হবে, বুঝছো? আচ্ছা, ওকে। তো ধরো হচ্ছে এখান থেকে তোমাদের ক্যালকুলেট করে থিকনেস ধরো 50-60 ইঞ্চির মতো চলে আসবে, ঠিক আছে? তো আমি ধরো এখানে এভাবে করে থিকনেসটা বের করে নিছি হ্যান্ড ক্যালকুলেশন করে, করার পরে আমি ধরো এখানে ম্যাট ফাউন্ডেশন ডিজাইন করতেছি, হ্যাঁ? ফার্স্টে তাহলে তোমাদের ওভাবে করে থিকনেসটা বের করে নিতে হবে। বের করার পর ধরো হচ্ছে আমি ম্যাট ফাউন্ডেশনের থিকনেস পাইলাম হচ্ছে 55 ইঞ্চি, ওকে? বলো, মানে কোশ্চেন থাকলে বলো, সমস্যা নেই। তার কোনো কোশ্চেন আছে এতটুকু পর্যন্ত? গ্রাউন্ড ফ্লোর লেভেল থেকে লোড কিভাবে বের করতে হবে সেটা কি দেখানো লাগবে কাউকে? তোমরা তো পারো নাকি? আচ্ছা, তো ধরো হচ্ছে এখান থেকে আমি থিকনেসটা পেলাম 55 ইঞ্চি। আমার তাহলে কি করতে হবে? এখন একটা স্ল্যাব সেকশন ডিফাইন করতে হবে, যেটা দিয়ে আমি ম্যাটটা দিব, হ্যাঁ? তাহলে এই যে স্ল্যাবের প্রপার্টি, আমি ধরো এখানে প্রপার্টি নাম দিচ্ছি হচ্ছে ম্যাট 55। ধরো 55 ইঞ্চি একটা ম্যাট আমি দিতে যাচ্ছি, এটা 4 কেসাই থাকুক। দেখো মডেলিং টাইপ যেটা,
এটা শেল ঠিক করা, আমি এখন সেটা শেল ঠিক করে দেব, কারণ এটা ঠিক শেল হিসেবে আমাকে ডিফাইন করতে হবে। ওকে, ঠিক আমরা আসলে কত জেনে বলতেছি? কত বইলে বলতেছি? আচ্ছা, এটা আসলে ব্যাকের জন্য তো শেল ঠিক, আর স্ল্যাবের জন্য শেল ঠিক। হ্যাঁ, এটা জাস্ট মনে রাখবো। এখন ওইটার আবার ডেফিনিশন এক জায়গায় এক এক রকম আছে, আর কি ওটাকে চেক করে জানতে হবে। ইয়াতে আছে তোমার বিএনপিসি তো মনে হয় আছে। যাই হোক, তুমি ম্যাটের ক্ষেত্রে অবশ্যই তুমি ঠিক শেল হিসাবে ডিজাইন করবে। আচ্ছা, এখানে দেখো থিকনেসটা হচ্ছে আমি এখন 55 ইঞ্চি করে দিলাম। ওকে, তো ওকে করে বের হয়ে আসলাম। এখানে ম্যাট 55, এটা তাহলে হচ্ছে ডিফাইন হয়ে গেল। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে যে ম্যাটটা এঁকে ফেলতে হবে এই লেভেলে। ওকে, তাহলে আমি ম্যাট কিভাবে আঁকতে পারি বলো তো? আমাদের হচ্ছে কুইক ড্র ফ্লোর ওয়াল। ওকে, রেক্টাঙ্গুলার ফ্লোর, কুইক ড্র ফ্লোর ওয়াল। হ্যাঁ, এটা সিলেক্ট করে আমি যেটা করতে পারি যে ম্যাট 55 সিলেক্ট করে পুরোটাতে দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে ম্যাট দেওয়া হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে যে ম্যাটের উপরে লোড দিতে হবে, তাই না? স্ল্যাবের উপরে যেরকম আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড দিছি, ম্যাটের উপরে হচ্ছে আমরা লোড অ্যাসাইন করব। এটা কি ওয়াল স্টোরিতে চলে গেছে? এটা ওয়াল স্টোরিতেই আছে, সমস্যা নেই। কলাম থেকে অটোমেটিক্যালি রাখবেন, আবার আমাদের ম্যানুয়ালি ধরো ম্যাটটা ইউজুয়ালি কোথায় থাকে, মানে এখানে তো আমি গ্রাউন্ড ফ্লোর লেভেলে দিচ্ছি বা এটা বেসমেন্টের তলায় থাকবে, তো এটার উপরে আমি যদি পার্কিং এর জন্য গাড়ি নেই অথবা আমি যদি হাঁটাচলা করি, একটা লাইভ লোড আসবে, ফ্লোর ফিনিশ থাকবে, সো ওইটার লোডটা আমাকে দিতে হবে না, ওই লোডটা আর কি। আচ্ছা, তো এখানে সিলেক্ট অবজেক্ট টাইপ, এখানে কি কোথাও দাঁড়াও, select properties, right? Material properties. না, material properties না, আমি সরি ভুলে গেছি আসলে অনেক কিছু। select properties, এটা হচ্ছে স্ল্যাব সেকশনস এ যাবে। ম্যাট 55 টা সিলেক্ট করে নিলাম। সাইডে সিঙ্গেল স্টোরিতে দিয়েছে। এটা সিঙ্গেল স্টোরিতে স্বাভাবিক, আমি তো আর উপরে স্টোরিতে ম্যাট কপি করতে চাচ্ছি না। আচ্ছা, অ্যাসাইন শেল লট ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড। আচ্ছা, এখানে হচ্ছে তোমার লাইভ লোডটা তুমি দেখবা যে হচ্ছে যদি বিএনবিসি দেখো লাইভ লোডটা হচ্ছে তোমার 60 পিএসএফ অ্যাসাইন করতে হয়। ওকে, ম্যাট ফাউন্ডেশনে লাইভ লোডটা 60 পিএসএফ অ্যাসাইন করে দিলাম। ওকে, আচ্ছা, ফ্লোর ফিনিশ ধরো আমরা ফ্লোর ফিনিশ কি এখানে আসছে? ফ্লোর ফিনিশ 30 পিএসএফ দিয়ে দিও। ঠিক আছে, ফ্লোর ফিনিশ আমি দেখতে পাচ্ছি না এখানে। আচ্ছা, 30 অ্যাপ্লাই। ও আবার সিলেক্ট প্রিভিয়াস সিলেকশন ইয়া করে অ্যাপ্লাই দিয়ে দিলাম। হ্যাঁ, আর এখানে আমি আর পার্টিশন ওয়াল দেইলাই চিন্তা করে নিলাম। ঠিক আছে, পার্টিশন ওয়ালের লোড তাহলে আর দিচ্ছি না। ওকে, ক্লোজ করে বের হয়ে আসলাম। তাহলে হচ্ছে আমি এখানে লাইভ লোড দিলাম হচ্ছে 60 পিএসএফ আর ফ্লোর ফিনিশ দিলাম 30 পিএসএফ। ওকে, আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো স্প্রিং ডিফাইন করতে হবে। কারণ কি আমরা ম্যাটটাকে চিন্তা করব যে যে সয়েলের উপরে আছে ওটা হচ্ছে বেসিক্যালি স্প্রিং। হ্যাঁ, তো আমরা যেটা করব ডিফাইন স্প্রিং প্রপার্টিজ এরিয়া স্প্রিং। ওকে, এখানে যেহেতু আমাদের আগে কোনো স্প্রিং ছিল না, অ্যাড নিউ প্রপার্টিতে গিয়ে আমরা ধরো নাম দিলাম হচ্ছে এটাকে K100, কারণ আমাদের স্প্রিংটা হবে হচ্ছে কত কেসিএফ এর 100 কেসিএফ এর স্প্রিং আমরা চিন্তা করতেছি। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা সমস্যা হচ্ছে। সমস্যাটা কি দেখো, একটা হচ্ছে কিপ পার ইঞ্চি স্কয়ারে চলে আসছে, মানে কেসিআই তে চলে আসছে, আমরা কেসিএফ এ দিতে চাচ্ছি। সো আমরা চাইলে যেটা করতে পারি কেসিআই তে কনভার্ট করে নিতে পারি, মানে 100 কেসিএফ মানে কত কেসিআই সেটা কনভার্ট করে নিতে পারি, অথবা যেটা করতে পারি যে এখানে ইউনিটসে গিয়ে না সমস্যা নেই, ইউনিটসে গিয়ে মেট্রিক। আচ্ছা, ওকে, ইউনিটসে গিয়ে আমি এখন হচ্ছে ইঞ্চ থেকে ফিটে নিলাম।
ওকে করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এখন আমি যদি যাই ডিফাইন স্প্রিং প্রপার্টি, এরিয়া স্প্রিং, হ্যান্ডিং প্রপার্টি হচ্ছে K100, ওকে, এটা হচ্ছে লোকাল 3 ডিরেকশনে হবে 100 KCF, ঠিক আছে? এটা হচ্ছে আমরা পাউন্ডেস। আচ্ছা এটা হচ্ছে পাউন্ড থেকে কি করে নেওয়া লাগতো, সরি এটা পাউন্ড থেকে কি করে নিতে হবে, আর এটা হচ্ছে ফিট করে নিলাম, ঠিক আছে? এবার ঠিক থাকবে। ডিফাইন স্প্রিং, এরিয়া স্প্রিং, হ্যান্ডলিং প্রপার্টি K100, এটাকে 100 করে দিলাম। এটা কম্প্রেশন অনলি করে দিলাম, কারণ হচ্ছে আমরা শুধুমাত্র কম্প্রেসিভ লোড দিব সয়েলের উপরে। ওকে করে দিলাম, ঠিক আছে? স্প্রিং ডিফাইন হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে, আবার প্রিভিয়াস সিলেকশন দিব। আপনি তো আসতে পারেন, কোনটা? আপনি তো আসতে পারেন উইন্ডোর। এটাও আলটিমেটলি ওই এক ডিরেকশনেই কাজ করতেছে, মানে আমি ল্যাটারালি কোনো লোড দিচ্ছি না, সয়েল চিন্তা করছি যে ওই কম্প্রেসিভ লোড হিসেবে আসছে যার। ওকে, আচ্ছা তাহলে আমি ম্যাটটাকে আবার সিলেক্ট করে নিলাম। তাহলে অ্যাসাইন অ্যাসাইনে গিয়ে হচ্ছে আমি শেলে যাব। শেলে গেলে এখানে স্প্রিং থাকার কথা, এরিয়া স্প্রিং, এই যে এরিয়া স্প্রিং, এখানে K100 চলে আসছে, এটা অ্যাপ্লাই করে দিলাম। তাহলে স্প্রিং অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে? স্যার ওটা অ্যাসাইন করার আগে সিলেক্ট করে নিয়েছি ম্যাপটা। ম্যাটটাকে সিলেক্ট করেছি, ম্যাট সিলেক্ট করে দেন হচ্ছে স্প্রিং অ্যাসাইন করছি। আচ্ছা এখন আমি যেটা করব সেটা হচ্ছে তোমার প্রপার্টি মডিফায়ার দিয়ে দিব, অ্যাসাইন করব। দেখো প্রিভিয়াস সিলেকশন দিয়ে অ্যাসাইন শেল। স্ল্যাবের ক্ষেত্রে প্রপার্টি মডিফায়ার কোত্থেকে দেয় বলতো? স্টিফনেস। স্টিফনেস মডিফায়ার, তাই না? আচ্ছা স্টিফনেস মডিফায়ার। এখন বলতো সারফেস মডেলের ক্ষেত্রে স্ল্যাবে আমরা স্টিফনেস মডিফায়ার কত ইউজ করছিলাম? 0.35 ইউজ করছিলাম, তাই না? আর আলটিমেট মডেলের ক্ষেত্রে 0.25 ইউজ করছি, তাই হওয়ার কথা আর কি। এটা কনভেনশন, কিন্তু কোড বলে হচ্ছে কোড অনুযায়ী হচ্ছে 0.25 ছিল, আমরা হচ্ছে পরে ওইটাকে প্রফেশনালটাকে আমরা 0.001, টর্শনটাকে 0.001 করছি। Normal- নরমালি শেলের যে বেন্ডিংটা ওইটা তো আর 0.001 ফর্মে। এটা সাকিব স্যার বলছিল যে মানে ডিজাইনারের পরে আর কি যে 0.001 করে না। ওইটা ধরার কারণ হচ্ছে ধরে নেওয়া হয় যে তোমার মানে স্ল্যাবটা হচ্ছে ফুললি ক্র্যাক করে গেছে, পুরো জিনিসটা হচ্ছে বিমে ট্রান্সফার হয়ে গেছে লোডটা। ওইটা চিন্তা করে তখন হচ্ছে তোমার টর্শনটা 0.0 পায়। তো যাই হোক এইটা তুমি দেখবা, ওই যে আমাদের একটা চার্ট ছিল না প্রপার্টি মডিফায়ার, ওখানে হচ্ছে 0.25 ছিল, আমরা এখানে 0.25 ধরেই করব, কারণ ম্যাটটা হচ্ছে কি স্ল্যাবের থেকে অনেক থিক দেই আমরা, তাই না? ওইটা যে একেবারে ক্র্যাক করে গিয়ে বিমে চলে যাবে এরকম ঘটনা এখানে ঘটবে না। এখানে হচ্ছে ম্যাটটা ওখানে যেরকম দেওয়া আছে ওরকমই আমরা ডিজাইন করব। তো আমরা হচ্ছে মেইনলি ডিজাইনটা দেখতে যাচ্ছি, এই কারণে হচ্ছে আমরা 0.25 দিব। বাট তোমরা জানো যে সবগুলা ক্ষেত্রেই হচ্ছে মডেল দুইটা বানাইতে হয়, একটা সার্ভিস মডেল বানাইতে হয়, একটা আলটিমেট মডেল বানাইতে হয়, তাই না? সার্ভিস মডেল থেকে আমরা কি দেখি? সেটেলমেন্টটা দেখি, মানে সার্ভিসিবিলিটি চেকগুলো দেখি, আর আলটিমেট মডেল থেকে আমরা ডিজাইনটা বের করি, তাই না? তো এখানে হচ্ছে তোমরা যেটা করবা যে 0.35 দিয়ে একটা মডেল করবা, 0.25 দিয়ে একটা মডেল করবা। আপাতত আমি শুধু 0.25 দিয়ে করছি, কারণ হচ্ছে আমি ডিজাইনটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি। আচ্ছা 0.25 আমি সবগুলোকে দিয়ে দিই। অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে? আচ্ছা তাহলে প্রপার্টি মডিফায়ার হচ্ছে আমি দিয়ে দিলাম। এখন দেখো মোটামুটি অ্যাসাইনমেন্টগুলো সব হয়ে গেছে, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা কি জানো? যে ম্যাট ফাউন্ডেশনটা যে আমি দিছি এটা কিন্তু ল্যাটারালি কোনো সাপোর্ট নেই, মানে ল্যাটারাল লোড যদি আসে ও কিন্তু জায়গা থেকে সরে যাবে, বুঝছো? ও খালি মানে জিনিসটার উপর রেস্ট করে আছে, ইউনিফর্মলি মানে ওটাকে কি বলে আর সিম্পলি সাপোর্টেড বিমের মতো আর কি রেস্ট করে আছে, মানে ওকে ল্যাটারালি কোনো রেস্ট্রেন্ট দেওয়া হয়নি। আগে কি ছিল? ফিক্স সাপোর্ট ছিল, এক্স ওয়াই জেড তিনটা ডাইরেকশনে কি ছিল? রেস্ট্রেন্ট ছিল। এখন কিন্তু আমি
এই ল্যাটারাল ডাইরেকশনে কোনো রেস্ট্রিক্ট দেই নেই, বুঝছো? এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে আমাদের এখানে কিছু কলাম ছিল না, এই কলামগুলো হচ্ছে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি শুধুমাত্র ল্যাটারাল মুভমেন্টটাকে রেস্ট্রেন্ট করব, ঠিক আছে? তো আমি যেটা করলাম দেখো, এই যে কলামগুলো ছিল, এই কলামগুলো সিলেক্ট করে অ্যাসাইন জয়েন্ট রেস্ট্রেন্ট আমি হচ্ছে এখানে y বরাবর ট্রান্সলেশনটাকে বন্ধ করে দিলাম, ঠিক আছে? তাহলে y বরাবর লোড আসলে ও আর নড়বে না, বুঝছো? ফিক্সড হয়ে গেল, y বরাবর ও আর মুভ করবে না। আচ্ছা, দেন আমি যেটা করব যে ধরো এই কলামগুলো সিলেক্ট করে আমি x বরাবর ট্রান্সলেশনটা শুধু অফ করে দিলাম। তাহলে x বরাবরও রেস্ট্রেন্ট পাইলো কিছু একটা, বুঝতে পারছো? x বরাবর লোড আসলে যেন সরে না যায়। আর যে কর্নার কলামগুলো আছে এগুলা x এবং y বোথ ডাইরেকশনে হচ্ছে আমি রেস্ট্রেন্ট দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমি যেটা করলাম যে বিল্ডিংটাকে হচ্ছে ল্যাটারালি লোড আসলে যেন সরে না যায় ওইটার একটা ব্যবস্থা করলাম, ওকে? কারণ এটার ল্যাটারাল লোড সে নিতে পারতো না, সরে যেত এই কাজটা যদি না করতাম। ট্রান্সলেশনটা ফিক্স কেন করবেন? নরমালি আমরা ফিক্স সাপোর্ট কেন নিতাম, যেন হচ্ছে বিল্ডিংটা সরে না যায় ল্যাটারালি লোড আসলে গোড়া থেকে। তারপর একটা রোটেটও করতে পারে মুভমেন্টে। এটা হচ্ছে মানে রোটেট করতে পারে বলতে কোন জায়গাতে রোটেট করতে পারে বলতে? কারণ ল্যাটারাল অবস্থা তো মানে রোটেশনটা তো বন্ধ না, খালি ট্রান্সলেশনটা বন্ধ। মানে তুমি যদি পুরো স্ট্রাকচারটা কল্পনা করো, এটা কি রোটেট করার কোনো ওয়ে আছে ওইভাবে করে? মানে এন্টার ম্যাটটা কি হচ্ছে রোটেট করার ওয়ে আছে? মানে নিচে তো সয়েল আছে, উপরে স্ট্রাকচার, হ্যাঁ? আচ্ছা। ও জাস্ট ল্যাটারালি কোনো রেস্ট্রিক্ট ছিল না এতক্ষণ পর্যন্ত, আমি ল্যাটারালি ওকে রেস্ট্রিক্ট করে দিচ্ছি, ঠিক আছে? আর নর্মালি যখন কলাম ছিল, ওই কলামের নিচে যেই সাপোর্টটা থাকে ওই সাপোর্টটা হচ্ছে রোটেট করার চান্স থাকে কলামটা, তাই না? ওইটা হচ্ছে আমি তখন ফিক্স করে রাখছিলাম যখন আমি নর্মাল আইসোলেটেড ফুটিং দিচ্ছিলাম, বুঝছো? আচ্ছা, ওকে, আমি এখন যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ধরো এখন তো হচ্ছে আমি ম্যাটটাও দিয়ে দিলাম, স্প্রিং হিসাবেও অ্যাসাইন করে দিলাম, হ্যাঁ? এখন আমি যেটা করব যে তোমরা আগে যেটা ম্যানুয়ালি করতা, স্ট্রিপ ধরে ধরে হচ্ছে স্ল্যাবের ডিজাইন করতা, ওটা হচ্ছে ইট্যাপসে অটোমেটিক্যালি করা যায়। এই কাজটা হচ্ছে আমি এখন ইট্যাপসে করে দেখাবো যে ইট্যাপসে হচ্ছে কিভাবে করে অটোমেটিক ডিজাইনটা করা যায়। তো এই জন্য আমাদের যেটা করতে হবে যে এডিটে যেতে হবে, দেখো তো অ্যাড অর এডিট ডিজাইন স্ট্রিপস এরকম একটা অপশন আছে। এখানে যদি তুমি অ্যাড ডিজাইন স্ট্রিপসে যাও, দেখো এখানে কিছু অপশন আছে। প্রথমত টাওয়ারটা হচ্ছে অনেক সময় যখন প্রজেক্টের কাজ করা হয় তখন মাল্টিপল বিল্ডিং থাকে, তো একটা বিল্ডিংকে একটা টাওয়ার হিসেবে ডিফাইন করা হয়। তো এখানে কিন্তু আমাদের বিল্ডিং একটাই, সো টাওয়ার T1ই, সমস্যা নেই। এখন এই যে স্ট্রিপটা ডিজাইন করব, এটা আমাদের কার জন্য ডিজাইন করা হবে? গ্রাউন্ড ফ্লোরে যে ম্যাটটা আছে তার জন্য, তাই আমি GF সিলেক্ট করে দিলাম। আচ্ছা, ওকে, এখন দেখো গ্রিড সিস্টেমে আমাদের তো একটাই ছিল G1, শুধুমাত্র x ডিরেকশনে ধরো স্ট্রিপিংটা করতে চাচ্ছি আমি, হ্যাঁ? স্ট্রিপ ডিজাইনটা করতে যাচ্ছি, সো আমি এটা x ডিরেকশন দেখালাম। স্ট্রিপ লেয়ারটা আমি A ধরলাম, স্ট্রিপ রুটটা আমি অটো করে দিলাম, যে ইট্যাপসে যেটা সেট করা আছে অটোমেটিক্যালি করার জন্য ওইটা হচ্ছে আমি দিয়ে দিলাম। দিয়ে যদি আমি অ্যাপ্লাই করে দিই, দেখো আচ্ছা, এটা করার আগে আমাকে হচ্ছে ম্যাটটাকে সিলেক্ট করে নেওয়া লাগতো। এই প্রিভিয়াস সিলেকশন থেকে আমি ম্যাটটা, আচ্ছা প্রিভিয়াস সিলেকশন আসলে ম্যাট ছিল না, আমাকে যেটা করতে হবে সিলেক্ট প্রপার্টিজ স্ল্যাব সেকশনস ম্যাট 55, ঠিক আছে? ম্যাটটা সিলেক্ট করে নিলাম। দেন আমি যেটা করব যে এডিট, অ্যাড এডিট ডিজাইন স্ট্রিপস, অ্যাড ডিজাইন স্ট্রিপস, এখানে গিয়ে হচ্ছে আমি এটা অ্যাপ্লাই করে দেব। ওকে, অ্যাপারেন্টলি কিছু হচ্ছে না, আমি একটু দেখি এখানে কি কোনো একটা অপশন অফ করা কিনা। আদার অ্যাসাইনমেন্টসে দেখো তো শো উইথ, এটা কি হবে? শো হচ্ছে না কেন? ওই পাশে আসছে। এই পাশে হচ্ছে, ওটা এই কি? পাশে দেখা যাচ্ছে, বাট এইখানে দেখা যাচ্ছে। এখানে ক্লিক করতে হবে apply আবার দিতে। আচ্ছা, এখানে ক্লিক করে আমি
অ্যাপ্লাই দিলাম। এখানে কিছু দেখা যাচ্ছে সেটা দেখা ভালো যাওয়ার লাগলো। কথা ছিল। প্রিভিয়াস ইলেকশন আমরা করা লাগবে একবার তো অ্যাপ্লাই করেছি। এক সেকেন্ড। এটা করলেই তো হওয়ার কথা ছিল। আবার সিলেক্ট করা লাগবে। আচ্ছা সিলেক্ট করলাম, হ্যাঁ। এটা কি কি সিলেক্ট হচ্ছে বলো তো? 240টা শেল কেন? আমার মনে হচ্ছে সিলেকশনে কোনো একটা সমস্যা ছিল। আচ্ছা ফার্স্টে হচ্ছে ডিসিলেক্ট করি, আবার সিলেক্ট করি। সিলেক্ট প্রপার্টিজ স্ল্যাব সেকশনস ম্যাক 55 সিলেক্ট হলো। এখন হচ্ছে এডিট। ওকে সব কিছু ঠিকই আছে। আচ্ছা এটা ইনপুট মিডল স্ট্রিপ দিয়ে দিই, যেহেতু আমি মিডল স্ট্রিপটাও দেখতে চাচ্ছি। ওকে অ্যাপ্লাই করে দিলাম। এই যে দেখো এখন হচ্ছে তোমার স্ট্রিপেও ভাগ করছে, বাট ভাগটা প্রপারলি দেখা যাচ্ছে। একটু দেখি এখানে সেট ডিসপ্লে অপশনে আদার অ্যাসাইনমেন্টসে শো উইথ যদি আমি দিয়ে দিই, এই যে দেখো এতক্ষণে হচ্ছে এটা কাজ করছে। এটা হচ্ছে নিজে নিজে অটোমেটিক্যালি কি করছে দেখো, যে প্রতিটা প্যানেলকে মিডল স্ট্রিপ এবং কলাম স্ট্রিপে ভাগ করে নিছে। হ্যাঁ দেখো এই সবুজ অংশটুকু হচ্ছে মিডল স্ট্রিপ আর গোলাপি অংশটুকু হচ্ছে কলাম স্ট্রিপ, ঠিক আছে? আচ্ছা এখন আমি যেটা করবো, একটু এক্স ডিরেকশনে হয়েছে, ওয়াই ডিরেকশনে হচ্ছে আমি সিমিলারলি স্ট্রিপে ভাগ করে দেব। ওয়াই ডিরেকশনের জন্য আমি এটাকে ওয়াই করে দিলাম, স্ট্রিপ লেয়ারটা বি করে দিলাম, ঠিক আছে? অ্যাপ্লাই। ওয়াই ডিরেকশনে ওই স্ট্রিপে ভাগ করে দিলাম। ওকে মানে বেসিক্যালি যে কাজটা আমি স্ল্যাবের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং এর জন্য ম্যানুয়ালি করতাম, ওই কাজটা হচ্ছে আমি এটা হচ্ছে অটোমেটিক্যালি করতে যাচ্ছি। আচ্ছা এইটা করে ফেলার পরে আমরা যেটা করতে পারি যে একটা রান দিতে পারি। আচ্ছা আরেকটা কাজ তোমরা চাইলে করতে পারতে, সেটা হচ্ছে ওই যে অটোমেশন একটা অপশন ছিল না, ফ্লোর অটোমেশ, ওই অটোমেশন গিয়ে তোমরা চাইলে হচ্ছে কতটুকু সাইজের এলিমেন্ট ধরে মেশিনটা করবে ওইটা চাইলে তুমি সিলেক্ট করে দিতে পারো। ওই মেশিনটা তুমি যত ছোট করবা তত সময় বেশি লাগবে, বড় ধরলে সময় কম লাগবে, এই আর কি। বাট ছোট ধরলে অ্যাকুরেট আসবে। আচ্ছা রান হয়ে গেছে, এখানে ডিফর্ম শেপটা দেখতে পাচ্ছি। এখন দেখো আমি যদি শো ডিফর্ম শেপে যাই, আমাদের একটা কম্বিনেশন রাখা লাগবে যে হচ্ছে যেটা শুধুমাত্র ডেড লোড প্লাস লাইভ লোড থাকে, তাই না? সার্ভিসিবিলিটি চেকের ক্ষেত্রে আমরা যখন রিফ্রেশন চেক দিই তখন কিসের জন্য চেক দিই? ডেড লোড প্লাস লাইভ লোডের চেক দিই। তো ওইরকম একটা কম্বিনেশন তোমরা বানাবা। বানানোর পরে তোমরা হচ্ছে এখানে ডিফ্লেকশনটা চেক দিবা। অ্যাপ্লাই দিলে এখানে কি দেখতে পাবো? আমি ম্যাটের ডিফ্লেকশনটা দেখতে পাবো না, বুঝছো? ম্যাটের ডিফ্লেকশনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ এখন এই যে ডিফ্লেকশনটা আমি চেকটা কিভাবে দিব? ম্যাক্স রেসপেক্টটাকে, মানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন যেটা সেটা কিন্তু দেখো স্ক্রিনের কর্নারে বামে দেখা যাচ্ছে। এটা কত দেখাচ্ছে? এটা আই থিংক ফিট ইউনিটে দেখাচ্ছে। আমি যদি একটু চেঞ্জ করে নিই, আচ্ছা ইঞ্চ, ওকে ওকে দেখো এটা 0.2 ইঞ্চের মতো ডিফ্লেকশন দেখাচ্ছে। ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা 0.2 ইঞ্চের মতো দেখাচ্ছে। বাট আমি কি সিলেক্ট করছিলাম বলো? এখানে কম্বিনেশন হচ্ছে আমি বিম ডিফ্লেকশনের জন্য এটা বিম ডিফ্লেকশন কি শুধু ডেড লোড প্লাস লাইভ লোড ছিল? বিম ডিফ্লেকশন যে কম্বিনেশনটা মনে আছে? ডিফাইন লোড কম্বিনেশনস, মডিফাই শো, ওকে হ্যাঁ ডেড লোড প্লাস লাইভ লোডই ছিল। আচ্ছা ঠিক আছে, তার মানে ঠিক আছে কোনো সমস্যা নেই। যেটা দেখাচ্ছে যে 0.2 ইঞ্চ, তার মানে ম্যাটের ম্যাক্সিমাম ডিফর্মেশন কত আসছে? 0.2 ইঞ্চ। আর কোডের অ্যালাউয়েবল লিমিট কত? 3 ইঞ্চ থেকে 4 ইঞ্চ পর্যন্ত। তার মানে কি এইটা অ্যালাউয়েবল লিমিটের মধ্যে আছে। সো ওকে, সার্ভিসিবিলিটি লিমিটের জন্য ওকে। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এখানে আমি একটা ভুল করছি। কি ভুল করছি বলো তো?
প্রপার্টি মডিফায়ার আমার কিন্তু 0.35 দিয়ে চেক করার কথা ছিল সার্ভিসিবিলিটির ক্ষেত্রে, তাই না? আমি চেক করতেছি 0.25 এর দিয়ে, সেটা কিন্তু হচ্ছে না। সো 0.35 দিয়ে যে মডেলটা বানাবা সেই মডেলটা দিয়ে সার্ভিসিবিলিটি চেকটা দিবা, এভাবে করো, ঠিক আছে? এটা গেল সার্ভিসিবিলিটি চেক। এখন আমরা কি করব? ডিজাইন করব। ডিজাইন তো আবার আলটিমেট মডেলেই করতে হয়, 0.25 প্রপার্টি মডিফায়ার ওয়ালা যে মডেলটা, এটা থেকে হচ্ছে আমরা ডিজাইনটা করব। তো এখন কথা হচ্ছে, যদি তোমার সামহাও এই ডিফ্লেকশনটা 3-4 ইঞ্চির বেশি চলে আসছে, তোমরা তাহলে কি অপশন থাকতো তোমাদের হাতে? আইদার তুমি ম্যাটটা আরেকটু থিকনেস বাড়াইতে পারতো, অথবা ম্যাটের নিচে পাইল দেওয়া আছে, পাইল ফাউন্ডেশনে চলে যেতে পারতো, ঠিক আছে? ম্যাট অন পাইল যে অপশনটা, সেটাতে চলে যেতে পারবে। So maximum কত? 3 3 থেকে 4 ইঞ্চি। আচ্ছা, আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমি জানি না তোমরা কতটুকু ফলো করতে পারছো। কি করছে বলো তো, কেউ কি বলতে পারবা? সার্ভিসিবিলিটি চেক করে প্রথমত একদম শুরু থেকে আসি একটু রিভিউ করার জন্য, অনেকে যে হারাই ফেলছো আর কি, আমিও মাঝখানে একটু ঝামেলা করছি। সাপোর্টগুলো তো ডিলিট করে দিয়েছি। প্রথমত হচ্ছে লোডগুলো রিড করছি, তাই না? গ্রাউন্ড ফ্লোরে গিয়ে কলামের কোনটাতে ম্যাক্সিমাম আসে, ওইখান থেকে আমি কি করছি বলতো, ডি ইফেক্টিভটা বের করছি। ডি ইফেক্টিভ থেকে ম্যাটের থিকনেস পেয়েছি। ম্যাটের থিকনেস পাওয়ার পর ম্যাটেরটা ডিফাইন করছি স্ল্যাব সেকশন। হ্যাঁ, এরপর কি করছি, আমি গ্রাউন্ড ফ্লোরে চলে গেছি। গ্রাউন্ড ফ্লোর থেকে ফিক্স সাপোর্টগুলোকে তুলে দিছি, ম্যাট ফাউন্ডেশন বসাই দিছি। ম্যাট ফাউন্ডেশন বসানোর পর ম্যাট ফাউন্ডেশনের উপর কিছু লোড আসবে, যেমন লাইভ লোড 60 psf এবং কি ছিল ফ্লোর ফিনিশ 30 psf দিয়েছি। তারপর ম্যাটটাকে আমার যেহেতু স্প্রিংয়ের উপর করতে হবে, স্প্রিং চিন্তা করতে হবে, এই কারণে হচ্ছে আমি একটা স্প্রিং ডিফাইন করছি 100 psf করার পরে আমি ওই স্প্রিংটাকে অ্যাসাইন করে দিচ্ছি। করার পর ম্যাটটা কিন্তু এখনো ল্যাটারালি রেস্ট্রেন্ট ছিল না কোনো। আমি কি করছি, কয়েকটা কলামের ওই সাপোর্ট পয়েন্টগুলোতে হচ্ছে আমি এক্স এবং ওয়াই ট্রান্সলেশন বন্ধ করে দিচ্ছি ল্যাটারাল রেস্ট্রেন্ট দেওয়ার জন্য। এরপর কি করছি বলতো, আচ্ছা ম্যাটের মধ্যে প্রপার্টি মডিফায়ার আমি ইউজ করছি, প্রপার স্ল্যাবের জন্য যেটা হওয়ার কথা, দেন হচ্ছে আমি রান করছি। রান করার পরে আমার সার্ভিস মডেল থেকে আমার সার্ভিসিবিলিটি চেক করার কথা, মানে সার্ভিস মডেল আমার 0.35 প্রপার্টি মডিফায়ার, ওইটা হচ্ছে আমার সার্ভিসিবিলিটি চেক করার কথা ডেড লোড প্লাস লাইভ লোড কম্বিনেশনটার জন্য। ওকে, এতটুকু পর্যন্ত আমরা এখন পর্যন্ত করছি। স্যার এখানে যে টিভির পার্সন হাফ বার ডায়ার, বার ডায়ারটা কোনটা বলছেন? বার ডায়ারটা হাফ বার ডায়ার টোটাল ভ্যালুটা তুমি 1 ইঞ্চি করো, ঠিক আছে? এটা কোন বার, মানে এটা আসলে তোমার জাস্ট ধরে নেওয়ার জন্য, লাইক তুমি যদি নাম্বার 9 বার ইউজ করো তাহলে হাফ বার ডায়ার জন্য তোমার হচ্ছে হাফ ইঞ্চি আসে। এই বারটা কি জানি যেটা ম্যাটে দিতেছি সেই ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে তোমার, ধরো এটা যদি তোমার ম্যাট হয় এই বার টপ বার বটম বার, তাহলে ইফেক্টিভ ডেপথটা হচ্ছে তোমার এই ডিটা, তাই না? তাহলে এই যে বটম বারটা যেটা, এই বটম বারের হচ্ছে হাফ বার ডায়ার, ওই হাফ বার ডায়ার যোগ করে দেন ক্লিয়ার কভার যোগ করে তুমি থিকনেসটা পাও। আচ্ছা, সো এতক্ষণ পর্যন্ত আমরা যে কাজটা করলাম, এরপরে আমাদের শুরু হবে হচ্ছে ম্যাটের ডিজাইন, তাই না? ম্যাটের ডিজাইনটা সিম্পল, আমি একটু দেখি তাড়াতাড়ি যাওয়া যায় কিনা, একটু বেশি সময় নিয়ে ফেলছি আর কি, অবশ্য তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আশা করি। আচ্ছা, আমাদের যেটা করতে হয়, আমাদের একটা এস মিনিমাম বের করতে হয়, তাই না? এস মিনিমামের আমাদের ফর্মুলাটা ছিল হচ্ছে, তুমি যদি নাম্বার 60 গ্রেডের বার ইউজ করো তাহলে হচ্ছে 0.0018 বিটি, ঠিক আছে? এখন 0.0018 পিটি এই ভ্যালুটা যদি তুমি বের করো, এই বি এর ভ্যালুটা তোমার 12 ইঞ্চি উইডথ ধরে আমরা করি না, ওই যে পার ফিটে আমরা মানে কতটুকু রড লাগবে ওটা আমরা বের করি না, ইঞ্চি স্কয়ার পার ফিটে। তো এটা করার জন্য আমাকে কি করতে হয়, বিটাকে আমি 12 ইঞ্চি উইডথে স্ট্রিপ ধরি, তাই না? তো 12 ইঞ্চি ধরে দিলাম, আর টি হচ্ছে আমার এখানে কত দিছি, আমি 55 ইঞ্চির মতো দিছি। তাহলে এখান থেকে ভ্যালুটা কিরকম আসে বলো তো, একটু ক্যালকুলেট করে বলো। 1.19, আচ্ছা 1.19 ইঞ্চি স্কয়ার পার ফিট আসছে, রাইট? ইঞ্চি স্কয়ার পার ফিট আসছে। আচ্ছা, এখন এই যে রডটা আসছে, এই রডটা হচ্ছে আমার মিনিমাম রড। আমি মিনিমাম রডটা যেটা করতে পারি, আমার যে ম্যাট ফাউন্ডেশনটা আছে, এই ম্যাট ফাউন্ডেশন টপে রড থাকবে, বটমে রড থাকবে, তাই না? তো এই যে মিনিমাম রডটা, এটাকে আমি যেটা করব, চাইলে আমি এক লেয়ারে দিয়ে ফেলতে পারি পুরো রডটা,
অথবা চাইলে আমি যেটা করতে পারি এই মিনিমাম লটটাকে হাফ করতে পারি, হাফ এক্স ডাইরেকশনে দিলাম, হাফ হচ্ছে অপোজিট ওয়াই ডাইরেকশনে দিলাম, ঠিক আছে? তো এটা আসলে ডিপেন্ড করে যে আমাদের মোমেন্টের ভ্যালুটা কিরকম। আমরা স্যার, এটা তো আমরা ইয়ে করতাম যে দুই ডিরেকশনে তো এস মিনিমামটা দিয়ে দিত, দুই ডিরেকশনে এই মিনিমাম রডটা প্রোভাইড করতাম। আচ্ছা, মানে কি এক লেয়ারে দুই ডিরেকশনে এই রডটা দিতাম? আচ্ছা, এটা তোমার চয়েস, তুমি চাইলে ফুলটা দিয়ে দিতে পারো, চাইলে হাফ করে দিতে পারো। এটার বিষয়টা হচ্ছে কি যে তুমি দেখবা যে মানে তুমি যদি হচ্ছে ফুলটা দিয়ে দাও, অনেক সময় দেখা যায় কি রড প্রয়োজনের অতিরিক্ত দিচ্ছ হবে, হ্যাঁ? তো তুমি যখন ওই ইটাপসে এটা চেক করা যায়, তুমি যখন চেক করবা তখন দেখবা যে তুমি যদি ধরো এটার ভ্যালুটা কত আসে দেখো তো, তুমি ধরো নাম্বার 7 বার দিয়ে যদি তুমি দাও, নাম্বার 7 বার দিয়ে দিলে তোমার এই ভ্যালুটাতে তোমার মানে স্পেসিংটা কত আসবে, এটা একটু বের করে বলো তো। কত? 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে নাম্বার 7 বার @ 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাই না? স্যার একটা কথা বলি, এটা তো আসলে কম্পেয়ার করতে হবে না যে ম্যাক্সিমাম মোমেন্ট আসছে, মানে ওইটার এরিয়া কত আসলে এটার সাথে কম্পেয়ার করব ওই এরিয়াটা, তারপরে মোমেন্টটা পরে আমরা জাস্ট আগে এস মিনিমামের জন্য চিন্তা করি, ঠিক আছে? তো মিনিমাম রডটা তোমার ধরো নাম্বার 7 @ 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার আসছে না। এখন আমি তোমাকে যেটা বলতেছি, তুমি চাইলে যেটা করতে পারো যে এই রডটাকে এক লেয়ারে দিয়ে দিতে পারো, অথবা তুমি যেটা করতে পারো যে হাফ হাফ করে দুই ডাইরেকশনে দিতে পারো, ঠিক আছে? এখন তুমি দেখবা যে আমি যদি এই রডটা এখানে দেই, এই মডেলে যদি আমি রডটা দিয়ে চেক করি, তখন দেখবা যে এই রডটা অনেক বেশি আসে, হ্যাঁ? কেন হাফ করতেছে এটার কারণ তুমি বুঝবা, মানে লাইক ম্যাট ফাংশনে তুমি অনেক ঠিক একটা স্ল্যাব দিচ্ছ, সো আসলে রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্টটা আর কি মানে মিনিমাম থেকে তোমার যেটা আসছে এই রডটা এখানে অনেক বেশি আর কি, ঠিক আছে? এত বেশি রডও দেওয়া লাগে না, ওকে? চাইলে আরো কমানো যায়, মানে আমাদের গোল তো হচ্ছে ইকোনমিক করা না, মানে রড কম দেওয়া, তাহলে তো আমার খরচ বাঁচবে। যাই হোক, আসতেছে, সমস্যা নেই। তুমি চাইলে যেটা করতে পারো যে এই রডটাকে এক লেয়ারে দিয়ে দিতে পারো, অথবা হাফ করে দুই ডাইরেকশনে এক লেয়ারে দিতে পারো। আর তাহলে নিচেও হচ্ছে তুমি কি করবা যে এই নাম্বার 7 @ 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিতে পারো এক লেয়ারে, অথবা দুই লেয়ারে যেটা করতে মানে সরি দুই ডাইরেকশনে যেটা করতে পারো যে নাম্বার 7 @ 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার দুই ডাইরেকশনে দিয়ে তুমি এক লেয়ারে দিয়ে দিতে পারো, ওকে? তুমি চাইলে এই রডটা এক লেয়ারে দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা গেল হচ্ছে নরমাল মিনিমাম রিইনফোর্সমেন্ট দেওয়ার নিয়ম। স্যার নাম্বার 7 কি টপ লেয়ারে দিচ্ছে? দুই লেয়ারেই দিচ্ছি। স্যার, এক লেয়ারে দিলে তো আরেকটা ডিরেকশন বরাবর লাগতেছে। এক লেয়ারে দিলে আরেকটা ডিরেকশন বরাবর লাগতেছে না, মানে এক লেয়ারে দিলে বলতে হচ্ছে যে তুমি এইভাবে করে যদি সব দাও আরেকটা ডাইরেকশনে, এখন আমি যতটুকু বুঝি যে আসলে জালি বাঁধার জন্য দুই ডাইরেকশনে দেওয়া লাগে, ঠিক আছে? মানে তুমি ওই যে জালি বাঁধে না রড দিয়ে, সো রডের খাঁচাটা তৈরি করার জন্য আসলে দুই ডাইরেকশনে দেওয়াটা প্রেফার করে আর কি, বা দুই ডাইরেকশনে দিলে আসলে তোমার মানে লোড ক্যারিংটাও ভালো হয় আর কি। তো প্রেফারেবল হচ্ছে তুমি যদি দুই দিকেই দাও আর কি। এক্সাম্পল যে 1.19 কে হাফ করে 1.19 কে হাফ করে তুমি হাফ x এ দিবা, হাফ y এ দিবা। সো আমি যেটা বলতে চাইছি, তুমি যদি এটা থেকে কি পাইছো যে নাম্বার 7 এর 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তুমি যেটা করবা যে x ডাইরেকশনে তুমি নাম্বার 7 এর 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিবা, y ডাইরেকশনে তুমি নাম্বার 7 এর 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিবা। সেম বটম এডিট। হ্যাঁ, বটমেও সেমটাই রেখে। আচ্ছা, আর এখানে হচ্ছে তোমার স্পেসিং এর যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তোমার মিনিমাম স্পেসিং হচ্ছে 3 ইঞ্চি, আর ম্যাক্সিমাম স্পেসিংটা হচ্ছে তোমার 2t অথবা 18 ইঞ্চি, ঠিক আছে? এখানে t এর ভ্যালু অনেক বেশি না, 55 ইঞ্চির মতো, তাহলে দেখবা যে 18 ইঞ্চি বেশিরভাগ ক্ষেত্রে কভার করবে। ওকে, এখন যেহেতু মডেল রান হয়ে গেছে, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডিজাইনে চলে যেতে পারি। দেখো, আমাদের ডিজাইনটা শুরু হচ্ছে আর কি, ইটাক্সে ডিজাইনের পার্টটুকু শুরু হচ্ছে। তো ডিজাইন করার জন্য তোমাকে যেটা করতে হবে, ডিজাইন যাবা,
ডিজাইনে যাওয়ার পর কমপ্লিট স্ল্যাব ডিজাইন, হ্যাঁ কমপ্লিট স্ল্যাব ডিজাইনে গিয়ে ভিউ আর রিভাইজ প্রেফারেন্সেস এখানে একটু যাই। যাওয়ার পরে দেখো আমি ডিজাইন কোডটা প্রপারলি সিলেক্ট করতে হবে। এখন এখানে ডিজাইন কোড আমরা আসলে আরেকটু পুরানটা ইউজ করি, ACI 318 2008 ভার্সনটা মেবি আমরা ইউজ করি নাকি? তোমরা কোনটা দিয়ে করছো? 14 দিয়ে করছো? এটা দিয়ে করছে 8 দিয়ে করছো। আচ্ছা তাহলে 8টা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? বাকি সব কিছু ঠিক আছে। এখন দেখো এই যে 5 এর ভ্যালুটা, ও বাই দ্য ওয়ে তোমাদের হচ্ছে পাঞ্চিং শিয়ারের যে ইকুয়েশনটা ছিল view is less than or equal to 4 5 5টা কত হবে বলো তো? 0.65 হবে। আচ্ছা ঠিক আছে, এটা জানো কিনা জাস্ট চেক করার জন্য। আরেকটা দেখো এই যে মিনিমাম কভার ফর স্ল্যাবস, এখানে যদি যাও দেখো নরমালি স্ল্যাবের ক্ষেত্রে ক্লিয়ার কভারটা কিন্তু অত বেশি হয় না, 0.75 ইঞ্চি এখানে ইটাপসে ডিফাইন করা, বাট আমাদের ম্যাটের ক্ষেত্রে কত হবে বলো তো ভ্যালুটা? 3 ইঞ্চ। সো আমি এখানে 3 চেঞ্জ করে দিচ্ছি, মানে নরমাল স্ল্যাবের থেকে তো আমার ক্লিয়ার কভারের ভ্যালুটা বেশি এখানে, হ্যাঁ। আচ্ছা এটা ওকে করে বের হয়ে আসলাম, ঠিক আছে? স্যার 0.65 কি বলেন তো? ওই 5 এর শেয়ারের ক্ষেত্রে 5 এর ভ্যালু হলো 0.65, সেটাই বললাম আমি। 7 নরমাল না তোমার দাঁড়াও, 65 কলামের শেয়ারের ক্ষেত্রে মাত্র আচ্ছা আচ্ছা সরি 0.75, ঠিক আছে। কলামের ক্ষেত্রে তোমার ওই যে আলফা 5 এর সাথে গোলা আছে, কলামের ক্ষেত্রে 5.65 আর শেয়ারের ক্ষেত্রে এটা 5.75, ঠিকই বলছো। আচ্ছা ওকে, এখন তোমার যেটা করতে হবে যে ওকে ACI 318 করে নিচ্ছি আর 3 ইঞ্চি ক্লিয়ার কভার করে নিচ্ছি, তাই না? আচ্ছা নেক্সট আমাকে যেটা করতে হবে যে ডিজাইনে গেলাম, কমপ্লিট স্ল্যাব ডিজাইন, এখানে হচ্ছে ওকে সিলেক্ট স্টোরিজ ফর ডিজাইন, এখানে গিয়ে আমি যেহেতু হচ্ছে ম্যাট ফাউন্ডেশনটাকে সিলেক্ট করতে চাচ্ছি, তাই না? ম্যাট ফাউন্ডেশনটা আমি ডিজাইন করতে চাচ্ছি, সো GF সিলেক্ট করে ওকে করে দিলাম, তাহলে হচ্ছে ম্যাট ফাউন্ডেশনটাই মেইনলি ডিজাইন হবে, ওকে। আচ্ছা আবার কমপ্লিট স্ল্যাব ডিজাইনে যাই, সিলেক্ট ডিজাইন কম্বিনেশন, হ্যাঁ সিলেক্ট ডিজাইন কম্বিনেশন কি তোমরা যেটা করবা এখান থেকে BNBC 2টা সিলেক্ট করবা নেক্সট, ঠিক আছে? BNBC 2 যেটা 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, ওইটার জন্যই হচ্ছে আমরা ডিজাইন করব, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের সিলেক্টেড লোড কম্বিনেশন, ওকে। আচ্ছা এখন আমরা যেটা করতে পারি যে স্টার্ট ডিজাইন, সো এটা অটোমেটিক্যালি হচ্ছে ডিজাইনটা স্টার্ট করলো, করার পরে হচ্ছে এখানে কিছু ভ্যালু দেখাচ্ছে। আমি ফার্স্টে যেটা চেক করব সেটা হচ্ছে ডিজাইনে যাব, আবার কমপ্লিট স্ল্যাব ডিজাইন, এখানে দেখো ডিসপ্লে পাঞ্চিং চেক, মানে হচ্ছে পাঞ্চিং শেয়ারের যে আমরা একটা চেক দিই না, যে পাঞ্চিং শেয়ারের একটা ভ্যালুটা ওকে আছে কিনা, আমি চাইলে এই ইটাক্স থেকে চেক করে নিতে পারবো যে পাঞ্চিং শেয়ারের ভ্যালুগুলো ওকে আছে। এখানে দেখো আমি যদি জুম ইন করি, ম্যাটের যে মাঝামাঝি ভ্যালুগুলা কলামের, সেই ভ্যালুগুলো মোটামুটি ঠিক আছে। না আমি ভুল বললাম, মোটামুটি ঠিক নাই, কারণ এখানে একটা ভ্যালু 1কে এক্সিড করে গেছে, মানে এই ভ্যালুগুলো সবকিছু 1 এর নিচে থাকার কথা ছিল, হ্যাঁ দেখো এই ভ্যালুটা 1 এর নিচে, এই ভ্যালুটা 1 এর নিচে, এই ভ্যালুগুলো 1 এর নিচে, বাট এখানে একটা কলামের ভ্যালুটা 1কে এক্সিড করে গেছে, তার মানে কি হচ্ছে বলা যায়? কি দেখাচ্ছে সেটেলমেন্ট পাঞ্চিং। আমি কি করছি দেখো, ডিজাইন কি ঝামেলা করতেছে, আচ্ছা ডিজাইন কমপ্লিট স্ল্যাব ডিজাইন, এই যে ডিসপ্লে পাঞ্চিং চেক, এটা 1 ইঞ্চটা মানে আমাদের 1 ইঞ্চ না, এটা তো হচ্ছে যে তোমার ওই যে ক্যাপাসিটি আর ডিমান্ডের রেশিওটা, ঠিক আছে? তোমার কি হতে হবে, ক্যাপাসিটি বাই ডিমান্ড ভ্যালুটা কি হতে হবে? 1 একটু কম, সরি এখানে হচ্ছে ডিমান্ড বাই ক্যাপাসিটিটা আছে, রাইট? ডিমান্ড বাই ক্যাপাসিটি ভ্যালুটা 1 এর থেকে কম হতে হবে। আচ্ছা 1 এর থেকে কম হওয়ার কথা ছিল, কিন্তু একটা কলামে কি এক্সিড করে গেছে, তার মানে কি আমাদের স্ল্যাব থিকনেসটাকে অ্যাডিকুয়েট না, কিন্তু তার মানে হচ্ছে তোমার যার মডেলে আমি কাজ করতেছি তার থিকনেসটা একটু বাড়াইতে হবে, 55 ইঞ্চিতেও হচ্ছে না, একটু বাড়াই দিলে মেবি এটা ওকে চলে আসবে,
ঠিক আছে? আচ্ছা, কিন্তু সমস্যা যেটা হয়েছে দেখো, কর্নারে বা এই যে কলামগুলো আছে সবগুলাতে এক্সিট করে গেছে, ঠিক আছে? এনসি আসছে একটা ওটা এলসি কেন আসছে? এলসি দিয়ে কি মিন করে? শেয়ার বল আছে। আচ্ছা, এলসি দিয়ে কিছু একটা মিন করে, ওটা সার্চ দিলে পাবো। আচ্ছা ওখানে কলাম নেই, ওখানে কলাম নাই। শেয়ার বল দেয়। আচ্ছা আচ্ছা, তাহলে ওই কারণে হচ্ছে এখানে এলসি আছে। এখানে ক্যালকুলেট করে থিকনেসটা দেওয়া হয়েছে ও আচ্ছা আমি তো হচ্ছে ওই ক্যালকুলেশনটা করে নিই, আমি তো ও। র্যান্ডম একটা 55 ইঞ্চি বসাই দিচ্ছি। হ্যাঁ, তোমাদের করে নিতে হবে। করে নিলে দেখো 55 ইঞ্চি দেওয়ার পরে কিন্তু মোটামুটি কাছাকাছি আসছে, এখানে কিন্তু ওকে আসছে, তাই না? আচ্ছা, এই যে এজের যে ভ্যালুগুলো এত বেশি আসছে, এটা আমি আমাদের মাথা করা লাগবে না। কেন লাগবে না আমি একটু বলি। কারণ কি বলতো, আমরা নর্মালি যখন ম্যাট ফাউন্ডেশন ডিজাইন করি তখন আমরা হচ্ছে একটা বেসমেন্ট দিই, একটু আগে বলছি। বেসমেন্টের ক্ষেত্রে চারপাশে বেসমেন্টের ওয়াল থাকে না, তাহলে তুমি যদি ওয়াল দাও তখন কি হবে বলতো, লোডটা একটু বড় এরিয়া জুড়ে ডিস্ট্রিবিউটেড হবে, কলামের মতো তো একটা পয়েন্টে ডিস্ট্রিবিউটেড হবে না। তখন তুমি যদি ওয়ালটা যদি প্রপারলি ডিজাইন করতে এই টাইপসে, যেটা কিনা আমি করি নাই বা তোমাদের করা লাগবে না, তখন এই ভ্যালুগুলো অটোমেটিক্যালি কম চলে আসতো, কারণ কি এটা ওয়ালের উপর ডিস্ট্রিবিউটেড হইতো। পাঞ্চিং এর ভ্যালুটা এত বড় আসতো না, বুঝতেছো আমার কথা? পাঞ্চিং শেয়ারের ভ্যালুটা এত বড় আসতো না। তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু বেসমেন্ট ওয়াল দিলে এই ভ্যালুগুলো কিন্তু সবগুলাই একের থেকে কম ডেফিনেটলি চলে আসতো, ঠিক আছে? এই কারণে তোমাদের হচ্ছে এই এজের ভ্যালুগুলো নিয়ে মাথা ঘামানো লাগবে না। তোমরা যদি বেসমেন্ট ওয়াল ডিজাইন করতে, তাহলে তোমাদের পাঞ্চিংটা ঠিকঠাকই আসবে। তোমাদের শুধু ভেতরের ইন্টেরিয়র কলামগুলো চেক করতে হবে, ঠিক আছে কিনা। এখানে যেহেতু ইন্টেরিয়র কলাম এটা ঠিক নেই, আমাকে কি করতে হবে, ধরো 1 ইঞ্চি বাড়ায় আমাকে আরেকবার একটু চেক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা যায়। আচ্ছা, সমস্যা নেই, এতটুকু ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের যে লাস্ট যে স্টেপটা, সেটা হচ্ছে তোমাদের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং। হ্যাঁ, মানে পাঞ্চিং শিয়ার চেকটা দিয়েছে, এখন হচ্ছে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং এ যদি আমি যাই, কিভাবে করব? ডিজাইন, কংক্রিট স্ল্যাব ডিজাইন। আচ্ছা, এখানে একটা অপশন আছে ডিসপ্লে ফ্লেক্সারাল ডিজাইন। দেখো এই যে ডিসপ্লে ফ্লেক্সারাল ডিজাইন, এই অপশনে দেখো, ঠিক আছে? এবার দেখো ডিজাইন বেসিসটা দুই রকম আছে, একটা হচ্ছে ফাইনাইট এলিমেন্ট বেসড আর একটা হচ্ছে স্ট্রিপ বেসড। আমি তো স্ট্রিপ বেসডটাই করতেছি। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো এখানে আমি ইম্পোজ মিনিমাম রিইনফোর্সমেন্ট এটা আমি সিলেক্ট করে দিলাম, কারণ হচ্ছে আমাদের মিনিমাম রিইনফোর্সমেন্টের ক্রাইটেরিয়া জন্য এটা নিজেই ইমপ্লাই করে ফেলো, হ্যাঁ, ইম্পোজ করে ফেলো। এই জন্য হচ্ছে আমি এটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, আপাতত হচ্ছে আমরা যে কোনো একটা ডাইরেকশনের বা যে কোনো একটা ফেসের বার দেখি, আমরা শুধু টপ বার দেখি, বটম বারটা আপাতত আনচেক করে দিলাম। ওকে, এরপর দেখো রিইনফোর্সিং ডিসপ্লে টাইপ। তুমি কিভাবে রিইনফোর্সমেন্টটা দেখতে চাচ্ছ? তুমি কি ইঞ্চি স্কয়ার পার ফিটে দেখতে চাচ্ছ, নাকি তুমি হচ্ছে টোটাল রিভার এরিয়া অফ দ্য স্ট্রিট দেখতে চাচ্ছ, নাকি ওই রিভারের নাম্বার এন্ড সাইজ মানে তোমার স্পেসিং হিসাবে দেখতে চাচ্ছ? হ্যাঁ, তুমি এটা চাইলে সিলেক্ট করতে পারো। সো আমি আপাতত কি করতেছি দেখো, এরিয়া পার ইউনিট ওয়েট বা ইঞ্চি স্কয়ার পার ফিটে হচ্ছে আমি রিভারের ভ্যালুটা দেখতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখানে স্ট্রিট ডাইরেকশন লেয়ার এ ধরে আমি হচ্ছে অ্যাপ্লাই দিই। অ্যাপ্লাই দিলে এখানে দেখো এটা অটোমেটিক্যালি হচ্ছে তোমার এই যে ম্যাটের যে স্ল্যাব সেকশনটা, এখানে কোথায় কি পরিমাণ রড লাগবে সে হচ্ছে বের করে দিছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করার মতো আছে, সেটা হচ্ছে যেখানে যেখানে তোমার কলাম আছে সেখানে তোমার মেইন বারটা কি বলতো, বটম বারটা তোমার বেশি হওয়ার কথা। সো এখানে দেখো আমি টপ বার দিছি, তো এখানে যদি আমি বটম দিতাম, শো বটম বার, অ্যাপ্লাই, দেখো যেখানে যেখানে কলাম আছে সেখানে সেখানে বটম বারের ভ্যালুগুলো বেশি। খেয়াল করছো? এই যে এখানে কলাম আছে ভ্যালুগুলো বেশি, বাট মিডল যে স্ট্রিপগুলা এখানে দেখো বটম বারের কোনো ভ্যালু বলতে গেলে নাই। যেখানে যেমন বটম বার লাগতেছে না, শুধুমাত্র টপ বারের কিছু রিকোয়ারমেন্ট আছে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়ে অফ সিইং দ্য ডিজাইন। হ্যাঁ, বাট আরো ইজিয়ার ওয়ে আছে, সেটা হচ্ছে তোমরা শিয়ার ওয়ালের ক্ষেত্রে
ওই যে ইউনিফর্ম রিইনফোর্সিং ইউজ করছে না ওরকম করে তোমরা চাইলে দেখতে পারো। দেখো এই যে এই অপশনটা যদি আমি সিলেক্ট করি যে টিপিক্যাল ইউনিফর্ম রিইনফোর্সিং স্পেসিফাইড বিলো, এখানে আমি চাইলে বার সাইজ দিয়ে দিতে পারি। ধরো বার সাইজ হচ্ছে আমি দিলাম নাম্বার 7, ঠিক আছে? ধরো টপ এন্ড বটম দুইটাই নাম্বার 7 দিলাম। আর আমাদের কত ছিল মিনিমামের জন্য 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাই না? আমি এখানে স্পেসিংটা ধরো 6 ইঞ্চি করে দিলাম, মানে আমি 12 করে দিলাম না 2 ভাগ করে? আপাতত 6 করে দিই, ঠিক আছে? মানে ধরো প্রতি লেয়ারে হচ্ছে আমি একবারে দিচ্ছি, এরকম চিন্তা করে হচ্ছে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, একটু অ্যাপ্লাই করে দেখি কি হয়। অ্যাপ্লাই করার পর দেখো যে বেশিরভাগ জায়গাতেই মিনিমাম দেওয়ার পরে আর কোনো এক্সট্রা রিবার লাগতেছে না। মানে এই যে জায়গাগুলোতে হলুদার কোনো পোর্শন দেখা যাচ্ছে না, কোনো ভ্যালু যেখানে লেখা নাই, সেই জায়গাগুলোতে আমার কোনো এক্সট্রা বার দেওয়া লাগতেছে না, মিনিমামটাই গভর্ন করে যাচ্ছে। মানে মিনিমাম যেটা দিচ্ছি ওটাই এনাফ হয়ে গেছে। মানে মোমেন্টের ক্যালকুলেশন থেকে যে রিকোয়ারমেন্টটা আসতেছে ওই ভ্যালুটা মিনিমামের থেকেও কম আসছে ওই পয়েন্টগুলোতে। বাট দেখো কোন পয়েন্টগুলোতে বেশি আসছে। দেখো এই যে কলামের যে পয়েন্টগুলা, কলাম যে জায়গাগুলোতে আছে, কিছু কিছু কলাম স্ট্রিপের জায়গাতে তোমার কি আসছে এক্সট্রা কিছু রিবারের রিকোয়ারমেন্ট আসছে। সেই রিবারগুলো কিরকম রিবার বলতো? বটম বার। দেখো এখানে কার্সর রাখলেই দেখা যাচ্ছে যে টপ বারে তোমার কিছু লাগবে না মিনিমাম দেওয়ার পরে, বটম বারে তোমার হচ্ছে এক্সট্রা 0.0265 ইঞ্চি স্কয়ার পার ফিটের মতো তোমার এক্সট্রা দেওয়া লাগবে, ঠিক আছে? তার মানে কি তুমি চাইলে যেটা করতে পারো যে এই বার সাইজটা তুমি নিজের মতো ডিটারমাইন করে নিলা। ধরো যেটা আমি বলবো যে মিনিমামের জন্য তুমি যে বারটা দিচ্ছ সেই বারটা তুমি এখানে দিয়ে দেখো যে কি অবস্থা, মানে কোন জায়গায় আর এক্সট্রা বার লাগবে। ওই মিনিমামটা দিয়ে তুমি অ্যাপ্লাই দিবা, তখন এই অপশনটার মাধ্যমে তোমাকে শো করে দিবে যে কোন কোন জায়গায় মিনিমাম দেওয়ার পরেও হচ্ছে না, আরো এক্সট্রা দেওয়া লাগতেছে। সো তুমি সেই জায়গাগুলোতে কার্সর ধরে যেই ভ্যালুটা আসতেছে সেইটুকু এক্সট্রা বার তুমি এক্সট্রা করে প্রোভাইড করে দিবা ওই কলাম স্ট্রিপগুলোতে। শুধু অতটুকু কলাম স্ট্রিপে তুমি জাস্ট ওই এক্সট্রা বারটুকু দিয়ে দিবা, আর কিছু করা যাবে না। আর বাকি জায়গাগুলো তো মিনিমাম দিয়ে দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার তুমি যদি এখানে স্পেসিংটা বাড়াই দিতে হবে, যে আমি যেটা বলছিলাম যে 12 ইঞ্চি যদি তুমি করে দিতা, তাহলে সেক্ষেত্রে তোমার যেটা হবে যে আরো কিছু এক্সট্রা রিকোয়ারমেন্ট মতো চলে আসবে, তাই না? অ্যাপ্লাই করলাম, দেখো এখানে কিন্তু হচ্ছে বারের রিকোয়ারমেন্ট বেড়ে গেছে এখানে, হ্যাঁ? তুমি চাইলে এক লেয়ারে একবারে দিয়ে দিতে পারো। আমি ওই 6 ইঞ্চি স্পেসিং হচ্ছে দিয়ে দিলাম। তুমি চাইলে এভাবে করে মানে মিনিমাম থেকে যেটা আসছে সেটা এক লেয়ারে চিন্তা করে তুমি এভাবে করে ইউনিফর্ম রিইনফোর্সিং দিয়ে দেখলা যে তোমার এক্সট্রা কতটুকু লাগছে, পরে ওই এক্সট্রাটাকে এক্সট্রা বটম হিসাবে তুমি জাস্ট প্রোভাইড করে দিবে। প্রোভাইড করে দিয়ে তুমি জাস্ট ডিজাইন ড্রয়িংটা করে ফেলবা, যে ওরকম একটা প্ল্যান রাখবা, প্ল্যান এঁকে তুমি মিনিমামটা দিয়ে দিলা বোথ ডাইরেকশন এক্স অ্যান্ড ওয়াই, ঠিক আছে? দেওয়ার পরে সরি টপ অ্যান্ড বটম তুমি দুইটাতে দিয়ে দিলা। দেওয়ার পরে মানে বেসিক্যালি যেটা হচ্ছে তো এখানে সেটা হলো সরি আমাদের মানে এমনি কলমের আন্ডারে খালি বটম বলে দিই, মানে টপে আর এক্সট্রা দেওয়া থাকবে না। এখানে তো দেখাচ্ছে না। এখানে তোমার ধরো টপেরটা যদি আমি দেখি, আমি তো অনলি বটমেরটা দেখলাম, টপেরটা দেখি। এই যে সব টপ রিবার দিলাম, বটমটা আনচেক করে দিলাম। এখন দেখো টপ রিবার হচ্ছে শুধুমাত্র ওই যে যেখানে কিনা বেসমেন্ট ওয়াল থাকার কথা ছিল এরকম কিছু কিছু জায়গাতে দেখাচ্ছে, আর বাকি কোথাও কিন্তু কিছু লাগতেছে না। তার মানে হচ্ছে তোমার আসলে তুমি যদি বেসমেন্ট ওয়াল দিয়ে প্রপারলি ডিজাইনটা যদি করতা তাহলে হচ্ছে তোমার আসলে টপ বার ওই মিনিমাম দিয়েই তোমার কভার হয়ে যাবে। মানে আমরা রিপোর্টে মানে টপটা ডিজাইন করব, টপটা তুমি মিনিমাম দিয়ে দিলে হয়ে যাচ্ছে। আর বটমের ক্ষেত্রে মেনে যেহেতু ওই যে কলামের নিচে ওই রিকোয়ারমেন্টটা আসে ওই কারণে এক্সট্রা কিছু দিতে হবে, এটাই। আচ্ছা, এখানে বেসিক্যালি যেটা মানে তোমার করা হচ্ছে যে ধরো তুমি যদি বোথ ডাইরেকশনে এরকম কিছু মিনিমাম বার দিয়ে দাও, দিয়ে ফেলার পরে তুমি জাস্ট চেক করলা যে কোথায় কোথায় এক্সট্রা বার লাগতেছে। ধরো এখানে কিছু এক্সট্রা বার লাগতেছে, তুমি কি করলা ওই পার্টিকুলার কলাম স্ট্রিপে শুধু ধরো 2টা বার দিয়ে দিলা এক্সট্রা, হ্যাঁ যতটুকু এক্সট্রা লাগে। বা ধরো এখানে গিয়ে হয়তো তোমার একটা বার লাগছে, তুমি জাস্ট একটা এক্সট্রা বার দিয়ে দিলে। মিনিমামটা দিয়ে আসলে মানে ম্যাটের ফাউন্ডেড ডিজাইন ডিটেলটা এই জন্যই এত সোজা, তোমার মিনিমামটাই বেশিরভাগ জায়গা গভর্ন করে যাবে। তোমার মিনিমাম দিয়ে যে রিভারটা তুমি চাইলে এটাই দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ এটাই দিয়ে দাও, মানে এটা তো তোমার হাতে আর কি। সো তোমার সহজ করার জন্য তুমি চাইলে কম স্পেসিং দিয়ে তুমি মিনিমামটা দিয়ে দাও,
স্যার এটা লিমিট আছে কোনো 3 ইঞ্চি এখন ওই যে মিনিমামটা তো হচ্ছে 3 ইঞ্চি, বাট এটা দিলে তো তোমার রিপারের পরিমাণটা অনেক বেশি হয়ে যাচ্ছে। সো ইঞ্জিনিয়ার হিসেবে তুমি তো ইকোনমিক করতে চাও, টাকা খরচ কমাইতে চাও। স্যার রিপোর্ট এটা হচ্ছে তোমার মিনিমাম থেকে তুমি যেই বারটা দিচ্ছ এটা হচ্ছে মিনিমাম, এর থেকে কম আর দিও না। তাহলে তো মনে করো যে একদম ভরে ভরে রড দিয়ে দেওয়া যায়, তাহলে তো আর ডিজাইনের কোনো দরকারই নেই, বুঝছো? তো মিনিমাম থেকে যেটা আসতেছে সেটা দাও আর কি, তারপর তুমি এক্সট্রা দাও, এটাই হচ্ছে ডিজাইনটা, আর কিছু না। সো তোমাদের ক্লাস আসলে এতটুকুই, মানে যা হোক একটু হ্যাফাজার্ড ভাবে পড়ানো হয়েছে। তবে স্যার এটা আমরা এক ডিরেকশনে দিচ্ছি শুধু। তুমি চাইলে এক ডিরেকশনে দিতে পারো। হ্যাঁ, এটা তো ইটাক্স নিজে করে ফেলতেছে আর কি কাজটা। আচ্ছা, তুমি বলতে চাচ্ছ যে মানে রড বাঁধার বিষয়টা যে এক্স এন্ড ওয়াই ডাইরেকশনে, যে তুমি যদি এক ডাইরেকশনে দাও তাহলে হচ্ছে মোমেন্ট এই সাইড থেকে আসলে তো ওটা ইয়া হচ্ছে না। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি যে তোমার কখন রিবারটা মিনিম লাগে, যখন হচ্ছে তোমার কংক্রিটটা অ্যাডিকুয়েট না নিচে। তো তুমি যেহেতু নিচে ম্যাটটাকেই এত মোটা দিচ্ছ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি ও নিচেই মুভমেন্টটা নিয়ে ফেলতে পারে, তখন আর তোমার ওই এক্সট্রা রিইনফোর্সমেন্ট আর দেওয়া লাগে না। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি যে তবে আমি যেটা বলবো যে আরসিসি যদি তোমরা পড়ে থাকো, তোমরা তো জানার কথা যে ওই যে টেম্পারেচার শ্রিঙ্কেজের একটা রিকোয়ারমেন্ট থাকে। সো তোমাদের হচ্ছে উচিত যেটা যে দুই ডাইরেকশনে এইভাবে করে ক্রস করে দেন হচ্ছে ওইভাবে করে রিবারটা দেওয়া, তাই না? তো বেটার মানে ভালো প্র্যাকটিসটা হচ্ছে তুমি যদি হাফ করে ওইভাবে করে জালি বেঁধে করো, ওকে? তাহলে তোমার হয়তো বা আরো কিছু জায়গাতে হচ্ছে রিকোয়ারমেন্ট বেড়ে যাবে, বাট তুমি ওইভাবে করেই করো, ওইটাই বেটার ডিজাইন। মানে টেম্পারেচার শ্রিঙ্কেজের জন্য হচ্ছে তোমার এরকম মানে এক্স এবং ওয়াই ডিরেকশনে ভাগ করে দেওয়াটাই বেটার, ঠিক আছে? আমি তো দেখতে চাইতে পারি আমি এই দিকে দেখবো মিনিমামটাকে এক্সিড কতটুকু করে এই ডিরেকশন, এটা কি দেখা যায়? আচ্ছা, দাঁড়া, সেটা কি লেয়ার বি? আচ্ছা, তুমি হচ্ছে লেয়ার বিটা সিলেক্ট করলে অন্য ডাইরেকশনটা দেখতে পাবো, বুঝছো? ওই যে যখন আমি স্ট্রিপ ডিফাইন করছিলাম তখন দুইটা লেয়ারে করছিলাম, লেয়ার এটা হচ্ছে এক্স ডাইরেকশনে ছিল, লেয়ার বিটা হচ্ছে ওয়াই ডাইরেকশনের জন্য ছিল। সো তুমি হচ্ছে জাস্ট হচ্ছে লেয়ারটা সিলেক্ট করে দিয়ে দিলেই এটা তোমাকে দেখাবে। মিনিমামটা দুই দিকে দিয়ে দিব, দেওয়ার পরে দুই ডিরেকশনের জন্য এই এক্সট্রা টু দিয়ে দিব। জাস্ট এই এক্সট্রাটুকু দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আর ওকে, আর কার কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে তোমাদের যেটা করতে হবে যে তোমাদের যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিং এর জন্য হচ্ছে এরকম একটা ম্যাট ফাউন্ডেশন কি করতে হবে, মডেল করতে হবে। মডেল ইনকর্পোরেট করে তোমাদের হচ্ছে ওই ম্যাট ফাউন্ডেশনের সার্ভিসিবিলিটি চেক এবং ওই ডিজাইনটা এইটুকু হচ্ছে তোমাদের করে নেক্সট রিপোর্টে সাবমিট করতে হবে, ঠিক আছে? স্যার ডিজাইন করতে স্যার আমরা শুধু থিকনেসের বর্ডার দেখাবো আর ডিজাইনটা আর ডিজাইনটা আর কিছু নেই, আর কোনো সমস্যা আর কিছু নেই। এক্সট্রা কতটুকু লাগবে না লাগবে এই ছবিগুলো অ্যাটাচ করে দিলে হবে না? চাইলে তুমি এই ছবিগুলোকে গ্রাফিক্স ইয়াতে এক্সপোর্ট করে প্রিন্ট করে তারপর দিতে পারো, এটাই বেটার হয়। তুমি যদি প্রিন্টগুলো অ্যাটাচ করে তারপর হচ্ছে যদি এক্সট্রাগুলো দেখায়। আচ্ছা, তুমি তাহলে বোথ ডাইরেকশনে দিও, ঠিক আছে? এক ডাইরেকশনে দিও, ওটাই
স্পেসিং সেটা দুই ডাইরেকশনে দিব, তারপরে মিনিমাম চেক করে স্পেসিং ডাবল দুই ডাইরেকশনের জন্য তুমি ইঞ্জিনিয়ার হিসেবে যেটা চাপা যে খরচ কমাইতে, সো স্পেসিংটা তুমি বাড়াই দিতে পারলে তোমার জন্য বেটার হয়। সো আবার তুমি আবার এত কমপ্লেক্সও করে ফেলো না যে অনেক জায়গায় এক্সট্রা লাগতেছে, বুঝছো? সো এটা একটা মাঝামাঝি কিছু একটা করবো। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, তাইলে বেস্ট অফ লাক। আচ্ছা, তোমাদের ফাইনাল কুইজে আসলে এখান থেকে খুব জটিল কোনো কোশ্চেন থাকবে না, ইজি কিছুই থাকবে, হয়তো বা শর্ট মানে ধরো হয় পাঞ্চিংশিয়ার চেক অথবা হয়তো রিইনফোর্সমেন্ট ডিটেইলিং এর কিছু থাকতে পারে, হ্যাঁ? এই বাদে খুব জটিল কিছু এখান থেকে থাকবে, ওকে? আর এটা যখন হচ্ছে আমাদেরও যখন কোর্সে পড়ানো হয়েছিল তখন হচ্ছে আমাদের খুব কম গুরুত্ব দিয়ে পড়ানো হয়েছিল। এটা আসলে অ্যাকচুয়ালি সিলেবাসের ভিতরে জিনিস ছিল না, এটা হচ্ছে যে আমাকে আলাদা করে দেখে আসতে হচ্ছে। এটা এই কারণে হচ্ছে অনেক বেশি হয়েছে, মানে ফ্রিকশন হয়েছে পড়ানোর সময়। সো তোমাদেরকে দেওয়ার সময় কঠিন কিছু দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে ক্লাস শেষ। হ্যাঁ হ্যাঁ, মেইনলি কিন্তু হচ্ছে ইটাপসেরই কাজ থাকবে, মানে তোমাদেরকে একটা মডেল দেওয়া হবে, ওই মডেলে দেখবে যে হচ্ছে অনেক কিছু মানে অ্যাসাইন করা থাকবে না, অনেক কিছু করা থাকবে না, তোমাকে হচ্ছে ডিটেইল ইনস্ট্রাকশন দেওয়া হবে। আবার তোমাকে হচ্ছে ওই যে E2K ফাইল দেখাইছিলাম না, যে E2K ফাইল রিড করা, ওই জিনিসটা কিন্তু শিখতে হবে। কারণ কি তোমাদের দেখা যাবে কি ফাইনাল কুইজে যদি মডেল দেই তখন হচ্ছে E2K ফাইল হিসেবে প্রোভাইড করা হবে। তো E2K ফাইল যখন খুলবা তখন কিন্তু E2K ফাইল দেখলেই অনেক কিছু বোঝা যায় যে কতটুকু কাজ করা হয়েছে, কতটুকু কাজ করা হয়। তো ওইটা দেখে তোমাদেরকে মানে অনেক কিছু দেখা যাবে যে ডিসাইড করতে হবে যে তুমি কতটুকু পোর্শন করবা, কতটুকু পোর্শন করা আছে অলরেডি, বুঝতে পারতেছো? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ফাইনাল কুইজটা তোমাদের আমরা হচ্ছে কম্পিউটার ল্যাবে নিব, এখানে পিসিতেই তোমরা করবা। আর তোমরা যদি কেউ পার্সোনাল ল্যাপটপে করতে চাও কোনো সমস্যা নেই, ওকে? আর এটা হচ্ছে ওপেন বুক এক্সাম হবে, ঠিক আছে? শুধুমাত্র তোমাদের ডিজাইন যে এক্সেলটা আছে ওই এক্সেলটা তোমরা নিয়ে আসতে পারবা, আর বাকি যেই তোমাদের স্লাইডগুলো আছে ওগুলোর হচ্ছে প্রিন্ট আউট হিসেবে তোমাদের কাছে রাখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, স্লাইড এন্ড ল্যাব রিপোর্ট এগুলো হচ্ছে তোমাদের কাছে থাকবে, আর বাকি কিছু অন করা যাবে, হ্যাঁ? বাকি অন্য কিছু ব্রাউজিং কিছু করা যাবে না। ওপেন বুক বলতে যেটা বোঝাচ্ছে যে তোমরা প্রিন্ট আউট নিয়ে আসতে পারবা, তোমরা তোমাদের রিপোর্ট সাথে রাখতে পারবা, তোমরা ডিজাইন এক্সেলটার সাথে রাখতে পারবা, বাকি কাজ হচ্ছে তোমরা যেভাবে করো, বুঝছো? স্যার মানে হাতে লেখালেখি কিছু থাকবে না পরীক্ষায়? তোমাদের মেইনলি যেটা হবে যে একটা মডেল দেওয়া হবে, ওই মডেলে কাজ করে অনেক কিছু আউটপুটটাকে হাতে লিখতে বলা হবে স্ক্রিপ্টে। মানে ডিটেইলিং করতে হ্যাঁ, ডিটেইলিং তো থাকবে, ডেফিনেটলি থাকবে। নিজেদের ক্যালকুলেশন করার কিছু নাই, মডেল থেকে টুকটাক থাকতে পারে হ্যান্ড ক্যালকুলেশন, মানে তোমাদের রিপোর্টগুলো তো তোমরা পড়ে আসবে, তাই না? সো রিপোর্ট তো তোমার সাথে থাকবে, দেখা যাবে যে হ্যান্ড ক্যালকুলেশন খুব বেশি কিছু থাকবে না, কারণ কি তোমার তো রিপোর্ট আছেই সাথে, তুমি তো যেটা দেখে করে ফেলতে পারবে, হ্যাঁ? তাও থাকতে পারে দু একটা এমনি চেক করার জন্য তুমি কনসেপ্ট কি আছে, নাকি তুমি রিপোর্ট কাউটা মেরে কপি করে ইয়া করছো, বুঝছো? কনসেপ্ট চেক করার জন্য তোমাদের এখানে হ্যান্ড ক্যালকুলেশন থাকতে পারে, বাট মেইনলি দেখা যাবে যে বেশিরভাগ জিনিসই তোমাকে মডেল থেকে বের করতে হচ্ছে, ওকে? ডিউরেশন 1 ঘন্টা ধরে রাখো। এখানে ডিটেইলিং কিসের আসতে পারে, মানে এসএমআর এর আর তোমাদের নিজের পরে যা যা পড়ানো হবে সে সব কিছুর উপরে আসতে পারে, মানে যে কোনো কিছুর উপরে আসতে পারে। শেয়ার ওয়াল আসবে ডেফিনেটলি, তারপর এসএমআর ডিজাইনিং, মানে নিজের পরে যতটুকু ছিল তার উপরেই ফোকাস থাকবে। মানে আমাদের কোডের যেমন মানে এসএমআর একটা কয়েকটা শেয়ারের গাইডলাইন ওগুলো প্রিন্ট করে নিয়ে আসতে পারে। যে কোনো কিছু তুমি প্রিন্ট করে নিয়ে আসতে পারবে, জাস্ট এখানে এসে ব্রাউজ করা যাবে, হ্যাঁ? এক্সেল আনতে পারবা, স্লাইডের প্রিন্ট আউটগুলো আনতে পারবা, আর রিপোর্টগুলো নিয়ে আসতে পারবা। রিপোর্টগুলো তোমরা নোট আকারে এটার ক্লিয়ার ইনস্ট্রাকশন তোমাদের সাকিব স্যার এখনো দেন নাই, বাট আই থিঙ্ক স্লাইডে সফট কপি আছে না, প্রিন্ট আউট অনেক বেশি।
এখন সফট কপি আনলে সেটা হচ্ছে তোমার এই ল্যাব। আচ্ছা, আমি একটা কাজ করি, সাকিব স্যারের কাছ থেকে শুনে ডিটেইল ইনস্ট্রাকশন তোমাদেরকে শেয়ারকে দিই, ঠিক আছে? কারণ দেখা যাবে যে আমি একটা কিছু বললাম না, তো সাকিব স্যার ওটা থেকে ইয়া করবে। তো সোজা কথা হচ্ছে তোমাদের সাথে সবকিছুই থাকবে মোটামুটি ক্লাসের যে রিলেভেন্ট ডকুমেন্টস। আচ্ছা, আজকে রিপোর্টটা জমা করবে আজকে রিপোর্ট লাস্ট উইকে দাও, সমস্যা নেই। স্যার আমার ফাইলটাতে মানে অনেক পেজ হয়ে গেছে তো মানে আটানো যাচ্ছে না, মানে ওটা কি আলাদা আচ্ছা, অনেক জনের আলাদা জমা দিতে পারো, স্টেপল করে না স্টেপল করে আলাদা জমা দিতে পারো। সাফারিং ফর সাকসেস। রনি রেটে গেলে তোর আসলো না, রনি তোকে তো ছাড়িয়ে গেল, ছাড়িয়ে গেল।